Hallelujah. Hallelujah. আমরা সকলে হাঁটু গাড়ি যারা সম্ভব। Hallelujah. স্বর্গের বাবা, স্বর্গের বাবা, আমি তোমার ধন্যবাদ করি আমি তোমার ধন্যবাদ করি যে তুমি বলিয়াছো, যে তুমি বলিয়াছ, তুমি আমাকে মনোনীত করিয়াছো। তুমি আমাকে মনোনীত করিয়াছ। তুমি বলিয়াছো, তুমি বলিয়াছ, ভয় করিও না, ভয় করিও না, কারণ তুমি আমার সঙ্গে সঙ্গে আছো। কারণ তুমি আমার সঙ্গে সঙ্গে আছো। ব্যাকুল হইও না, ব্যাকুল হইও না, কারণ তুমি আমার ঈশ্বর। কারণ তুমি আমার ঈশ্বর। তুমি আমাকে পরাক্রম দেবে, তুমি আমাকে পরাক্রম দেবে, তুমি আমাকে সাহায্য করিবে, তুমি আমাকে সাহায্য করিবে। তুমি তোমার ধর্মশীলতার, তুমি তোমার ধর্মশীলতা দক্ষিণ হস্ত দ্বারা দক্ষিণ হস্ত দ্বারা আমাকে ধরিয়া রাখিবে। আমাকে ধরিয়া রাখিবে। তুমি আমার ঈশ্বর, তুমি আমার ঈশ্বর। তুমি আমার দক্ষিণ হস্ত ধরিয়াছ। তুমি আমার দক্ষিণ হস্ত ধরিয়াছ। তুমি বলিয়াছ, তুমি বলিয়াছ, ভয় করিও না, ভয় করিও না, কারণ তুমি আমার সাহায্য করিবে। কারণ তুমি আমার সাহায্য করিবে। তুমি আমার নাম ধরিয়া ডাকিয়াছ। তুমি আমার নাম ধরিয়া ডাকিয়াছ। আমি তোমার, আমি তোমার। তুমি বলিয়াছ, তুমি বলিয়াছ, তুমি তৃষিত ভূমির উপরে তুমি তৃষিত ভূমির উপরে জল জল এবং শুষ্ক স্থানের উপরে এবং শুষ্ক স্থানের উপরে জল প্রবাহ ঢালিয়া দেবে। জল প্রবাহ ঢালিয়া দিবে। তার মানে তার মানে তুমি আমার বংশের উপরে, তুমি আমার বংশের, তোমার আত্মা তোমার আত্মা আমার সন্তানদের উপরে, আমার সন্তানদের উপরে তুমি আশীর্বাদ ঢালিয়া দিয়াছ। তুমি আশীর্বাদ ঢালিয়া দিয়াছ। পিতা প্রভু, পিতা প্রভু, যাকব তোমাকে ছাড়ে নাই যাকব তোমাকে ছাড়ে নাই যতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তুমি তাকে আশীর্বাদ না করেছ। তুমি তাকে আশীর্বাদ না করেছ। তুমি তার নাম পরিবর্তন করে তুমি তার নাম পরিবর্তন করে ইসরায়েল রেখেছ। ইসরায়েল রেখেছ। এবং তুমি বলিয়াছ এবং তুমি বলিয়াছ যে তুমি আমাদেরকে আশীর্বাদ করিবে, যে তুমি আমাদেরকে আশীর্বাদ তুমি আমাদেরকে রক্ষা করিবে, তুমি আমাদেরকে করিবে, আমাদের প্রতি তোমার মুখ উজ্জ্বল করিবে, আমাদের প্রতি তোমার মুখ উজ্জ্বল, আমাদের প্রতি তুমি অনুগ্রহ করিয়াছ, আমাদের প্রতি তুমি অনুগ্রহ করিয়াছ, আমাদের প্রতি তোমার মুখ উত্তোলন করিয়াছ, আমাদের প্রতি তোমার মুখ উত্তোলন করিয়াছ, ও আমাদেরকে শান্তি দান করিয়াছ। ও আমাদেরকে শান্তি দান করিয়াছ। আর তোমার এই প্রতিজ্ঞাত আশীর্বাদ আর তোমার এই প্রতিজ্ঞাত আশীর্বাদ পিতা প্রভু যিশু নামে পিতা প্রভু যিশুর নামে আমি এবং আমার পরিজন গ্রহণ করি। আমি এবং আমার পরিজন গ্রহণ করি। স্বর্গের বাবা, স্বর্গের বাবা, তুমি সত্যই আমাদেরকে আশীর্বাদ করিয়াছ, তুমি সত্যই আমাদেরকে আশীর্বাদ আমাদের করিয়াছ, অধিকার বৃদ্ধি করিয়াছ, আমাদের অধিকার বৃদ্ধি করিয়াছ। ও তোমার হস্ত আমাদের সঙ্গে সঙ্গে আছে। ও তোমার হস্ত আমাদের সঙ্গে সঙ্গে আর আছে। আমরা যেন দুঃখপ্রাপ্ত না হই, আর আমরা যেন দুঃখপ্রাপ্ত না হই, এই জন্য মন্দ হইতে এই জন্য মন্দ হইতে তুমি আমাদেরকে রক্ষা করিয়াছ। তুমি আমাদেরকে রক্ষা করিয়াছ। আমরা তোমার ধন্যবাদ করি আমরা তোমার ধন্যবাদ করি যে তুমি আমাদের জন্য কালভেরি ক্রুশে মরিয়াছ,
যে তুমি আমাদের জন্য কালভেরি ক্রুশে মরিয়াছ। তুমি আমাদের সমস্ত পাপ, তুমি আমাদের সমস্ত পাপ, রোগ পীড়া ব্যাধি, রোগ পীড়া ব্যাধি, অভাব অনাটন অভাব অনটন ক্রুশে তুলিয়া নিয়াছো। ক্রুশে তুলিয়া নিয়ে আসছো। তুমি আমাদের জীবনের প্রভু হইয়াছো। তুমি আমাদের জীবনের প্রভু হইয়াছো। আমরা তোমার ধন্যবাদ করি আমরা তোমার ধন্যবাদ করি যে তোমার ক্ষত দ্বারা যে তোমার আমরা সম্পূর্ণভাবে সুস্থ। আমরা সম্পূর্ণভাবে সুস্থ। পিতা প্রভু, পিতা প্রভু, আমি অনুতাপ করি আমি অনুতাপ করি যদি আমি কখনো যদি আমি কখনো সন্দেহ করে থাকি সন্দেহ করে থাকি বা ভয় করে থাকি বা ভয় করে থাকি যে তুমি আমার হিলিং দাও নাই, যে তুমি আমার হিলিং দাও নাই, বা যে কোনো ভুল ভ্রান্তি হয়েছে, বা যে কোনো ভুল ভ্রান্তি হয়েছে, তুমি আমাকে ক্ষমা করো। তুমি আমাকে ক্ষমা করো। কারণ আমি যখনই বলিয়াছি কারণ আমি যখনই বলিয়াছি আমিও আমার পরিজন সম্পূর্ণভাবে সুস্থ, আমিও আমার পরিজন সম্পূর্ণভাবে সুস্থ। তুমি আমাদেরকে ব্র্যান্ড নিউ বডি পার্টস দিয়েছো, তুমি আমাদেরকে ব্র্যান্ড নিউ বডি পার্টস দিয়েছো। তুমি সঙ্গে সঙ্গেই উত্তর দিয়াছো, তুমি সঙ্গে সঙ্গেই উত্তর দিয়াছো, যেমনটি তুমি করিয়াছিলে দানিয়েলের জন্য। যেমনটি তুমি করিয়াছিলে দানিয়েলের জন্য। সুতরাং আমাদের প্রার্থনার উত্তর হইয়াছে, সুতরাং আমাদের প্রার্থনার উত্তর হইয়াছে। তুমি প্রার্থনার উত্তর দিয়াছো, তুমি প্রার্থনার উত্তর দিয়েছো। তোমার কোনো পরিবর্তন নাই, তোমার কোনো পরিবর্তন নাই। তুমি আমাদেরকে ভালোবাসো। তুমি আমাদেরকে ভালোবাসো, কিন্তু আমরা আমাদের ভুলবশত কিন্তু আমরা আমাদের ভুলবশত, সন্দেহ বা ভয় বশত সন্দেহ বা ভয়বশত আমরা গ্রহণ করতে পারি নাই। আমরা গ্রহণ করতে পারি নাই। তাই তোমারই চরণে নিজেদেরকে নত করি। তাই তোমারই চরণে নিজেদেরকে নত করি। আর এই মুহূর্ত থেকে আর এই মুহূর্ত থেকে আমরা তোমার সমস্ত আশীর্বাদ গ্রহণ করিলাম। আমরা তোমার সমস্ত আশীর্বাদ গ্রহণ করি। আমাদের মাথা থেকে পা পর্যন্ত ব্র্যান্ড নিউ বডি পার্টস হইল, আমাদের মাথা থেকে পা পর্যন্ত ব্র্যান্ড নিউ বডি পার্টস হইল। এবং আমাদের ভান্ডার সকল প্রচুর ভাবে পূর্ণ থাকিল। এবং আমাদের ভান্ডার সকল প্রচুর ভাবে পূর্ণ থাকিল। আমাদের ব্যাংক ব্যালেন্স প্রচুর হইল। আমাদের ব্যাংক ব্যালেন্স প্রচুর হইল। এবং তুমি এই পিওজির বৃদ্ধির জন্য এবং তুমি এই পিওজি বৃদ্ধির জন্য আমাদেরকে তোমার কার্যে পাঠাবার জন্য আমাদেরকে তোমার কার্যে পাঠাবার জন্য পিতা প্রভু যিশু নামে বলিতেছি, পিতা প্রভু যিশু নামে বলি, স্বর্গদূতেরা স্বর্গদূতেরা তোমরা মিলিয়নস এন্ড মিলিয়নস অফ ডলার্স নিয়ে আইসো তোমরা মিলিয়নস এন্ড মিলিয়নস অফ ডলার নিয়ে আইসো এই পিওজিতে, এই পিওজি, যেন আমরা যেন আমরা সুসমাচার প্রচার করিতে পারি, সুসমাচার প্রচার করতে পারি, বহু লোক সুস্থ হয় বহু লোক সুস্থ হয়, আর তোমাকে গ্রহণ করে, আর তোমাকে গ্রহণ করে, স্বর্গ পূর্ণ হয়, স্বর্গপূর্ণ হয়, নরক শূন্য হয়। নরক পূর্ণ হয়। ধন্য যিশু, ধন্য যিশু, আমরা তোমার প্রশংসা করি, আমরা তোমার প্রশংসা করি, গৌরব করি, গৌরব করি, সমাদর করি। সমাদর করি। তাই আমরা বলি, তাই আমরা বলি, আমাদের অন্তর থেকে বলি আমাদের অন্তর থেকে বলি, যে আমরা তোমাকে সম্মান করি, যে আমরা তোমাকে সম্মান করি, আমরা তোমাকে গৌরব দিতে চাই। আমরা তোমাকে গৌরব দিতে চাই। তুমি আমাদের মহান পিতা, তুমি আমাদের মহান পিতা, আমরা তোমার আদরের সন্তান। আমরা তোমার আদরের সন্তান। তাই ঘোষণা করিতেছি, তাই ঘোষণা করিতেছি, মেষশাবক মেষশাবক যিনি হত হইয়াছিলেন, যিনি হত হইয়াছিলেন, তিনি পরাক্রম তিনি পরাক্রম ও ধন ও জ্ঞান ও ধন ও জ্ঞান ও শক্তি ও সমাদর ও শক্তি ও সমাদর ও গৌরব ও ধন্যবাদ ও গৌরব ও ধন্যবাদ এই সকল গ্রহণ করিবার যোগ্য এই সকল গ্রহণ করিবার মেষশাবক যিনি হত হইয়াছিলেন,
মেষশাবক যিনি হত হইয়াছিলেন, তিনি পরাক্রম ধন তিনি পরাক্রম ধন ও জ্ঞান ও শক্তি ও জ্ঞান ও শক্তি ও সমাদর ও গৌরব ও সমাদর ও গৌরব ও ধন্যবাদ ও ধন্যবাদ এই সকল গ্রহণ করিবার যোগ্য এই সকল গ্রহণ করিবার যোগ্য। মেষশাবক যিনি হত হইয়াছিলেন, মেষশাবক যিনি হত হইয়াছিলেন, তিনি পরাক্রম ধন তিনি পরাক্রম ধন ও জ্ঞান ও শক্তি ও জ্ঞান ও শক্তি ও সমাদর ও গৌরব ও সমাদর ও গৌরব ও ধন্যবাদ ও ধন্যবাদ এই সকল গ্রহণ করিবার জন্য। এই সকল গ্রহণ করিবার যোগ্য। আমরা তোমার ধন্যবাদ করি পিতা প্রভু, আমরা তোমার ধন্যবাদ যে তুমি আমাদের প্রার্থনা শুনিয়াছ, তুমি আমাদের প্রার্থনা শুনিয়াছ, আর আমরা সকলে ব্র্যান্ড নিউ বডি পার্টস পাইয়াছি। আর আমরা সকলে ব্র্যান্ড নিউ বডি পার্টস পাইয়াছি। আমাদের জন্ম ঈগল পাখির ন্যায় হইয়াছে, আমাদের জন্ম ঈগল পাখির ন্যায় হইয়াছে। আমরা দৌড়াইলে শ্রান্ত হইব না, আমরা দৌড়াইলে ক্লান্ত হইব না, আমরা ক্লান্ত হইব না, আমরা ক্লান্ত হইব না, আমরা বাঁচিব, আমরা বাঁচিব, তোমার কর্ম সকল উল্লেখ করিব, তোমার কর্ম সকল উল্লেখ করিব। তুমি আমাদেরকে দীর্ঘ আয়ু দিয়ে পরিতৃপ্ত করিবে, তুমি আমাদেরকে দীর্ঘায়ু দিয়া পরিতৃপ্ত করিবে। ধন্য যিশু, ধন্য যিশু, যিশু নামে চাই, যিশু নামে চাই। all God's people say amen. আমেন। আগামীকালকে প্রচুর অদ্ভুত কাজ হবে যা বুঝলাম ঈশ্বর, এবং আপনারা যতজন পারবেন ভেঙে চুড়ে চলে আসবেন, ভেঙে চুড়ে চলে আসবেন। আগামীকালকে ঈশ্বর প্রচুর কাজ করবেন। আগামীকাল এবং মানডে, এই দুদিন তো হবেই। এখন কোন দিন আরো বলতে পারছি না, কিন্তু প্রচুর কাজ হবে। যারা আসতে চান তারা খুব তাড়াতাড়ি চলে আসবেন, এবং ইংরেজি জুমেও চলে আসবেন সোমবার সকালে, কারণ আপনাদেরকে শিখতে হবে ইংরেজি, কারণ আপনাদেরকে ঈশ্বর পাঠাবেন। যারা এটা বিশ্বাস করবেন তারা ঠিকই আসবেন, তারা পড়াশোনা করবেন, তারা ইংরেজি শিখবেন। আর যারা বিশ্বাস করবেন না তারা কিছু করার নাই, তারা ওইখানেই থাকবেন। কিন্তু যারা বিশ্বাস করবেন, কারণ ঈশ্বরের পক্ষে অসাধ্য বলতে কোনো জিনিস নাই। আমেন। আমেন। আপনার কাছে অসাধ্য, আপনি ইংরেজি জানেন না, আপনার কাছে অসাধ্য চিন্তা করা যে আপনি কি করে আমেরিকা, কানাডা, সিঙ্গাপুর, মালয়েশিয়া, জাপান, টোকিও ইত্যাদিতে যাবেন, আপনার কাছে অসাধ্য। কিন্তু ঈশ্বর বলেছেন যে বিশ্বাস করে, প্রভু যিশু নিজের মুখের কথা, যে বিশ্বাস করে তাহার পক্ষে সকলই সাধ্য। যদি আপনি বিশ্বাস করেন এটা হবে। কিন্তু আমি হাত তুলতে বললে আপনারা হাত তোলেন, কিন্তু পরে কেন এগুলো হয় না, কেন হিলিং হয় না, তার মেইন কারণই হচ্ছে যে আপনি এখন বিশ্বাস করলেন, একটু পরে আপনি হয়তো দেখলেন অন্যরকম কোনো কিছু, তখন আপনি বিশ্বাস করতে পারছেন না। যার জন্য আমরা অনুতাপ করলাম আজকে, যে আমরা অনুতাপ করলাম। কেন অনুতাপ করলাম? যে আপনি হয়তো কখনো ডাক্তার বলে দিয়েছে, আপনি ঘাবড়ে গেছেন, আপনি মানে ডাক্তারের কথা বলেছেন, আপনি বিশ্বাস করছেন না যে কোনো অস্ত্র তোমার বিপরীতে গঠিত হয়, যে কোনো অস্ত্র তোমার বিপরীত তাহার সার্থক হইবে না, যে কোনো জিহ্বা তোমার প্রতিবাদিনী হয়, বাংলা বাইবেল। কিন্তু ইংলিশ বাইবেলে আরো ক্লিয়ার, যে ডাক্তার যে কোনো জিহ্বা আপনার বিরুদ্ধে বলবে আপনার ক্ষতি, আপনার অশান্তি, আপনার রোগ আছে, আপনার ব্যথা আছে। যে কোনো লোক বলবে আপনাকে টাকা দেবে না, যে কোনো লোক বলবে আপনাকে আপনার ভান্ডার পূর্ণ থাকবে না। ঈশ্বর বলেছেন যে তাহা সার্থক হইবে না। আপনি যদি এটা বিশ্বাস করেন তাহলে এটা আপনার জন্য হবে। আমেন। নির্ভর করে আপনার আমেন। আপনি আমেন। একবার বিশ্বাস আমেন। করেন, তারপরে বিশ্বাস করেন। এবং বলেছে যে তাহাকে তুমি দোষী করিবে। ডাক্তারকে আপনি দোষী করবেন, ডাক্তারকে আমি দোষী করি নাই। যে ডাক্তার আমাকে বলেছিল 2018 সালে মরে যাব, আর সেই ডাক্তারই এখন বলছে যে 100 বছরের জন্মদিনের জন্য আমার ছেলেকে বলছে প্রস্তুত হও। দোষী করি নাই, আমেন। আমেন। বাইবেল ফলে নাই, ঈশ্বর মিথ্যাবাদী।
আমিন। ঈশ্বর সত্যবাদী, যদি আপনি বিশ্বাস করেন। আপনি যদি বিশ্বাস করেন তাহলে আপনি ভেঙে চুরে 100 জন চলে আসবেন ইংলিশ জমে। আপনি যদি আমিন। বিশ্বাস করেন আপনি ইংরেজি শিখবেন না, আপনার যেখানে দরকার হলে স্কুল কলেজে আবার যাবেন, প্রাইভেট পড়বেন। আপনি যদি বিশ্বাস করেন, কারণ আমি বলেছি যে আপনারা যারা বিশ্বাস করবেন, আপনারা যারা বিশ্বাস করবেন আজকে লিখে নেন, লিখে নেন, লিখে নেন, লিখে নেন। আপনাদের ধন সম্পত্তি প্রচুর হবে, কারণ ওই ধন সম্পত্তি আমিন। আপনারা প্রভুর কাজে আমেন। ব্যবহার করবেন। লিখে নেন। আমেন যদি বিশ্বাস করেন, জন যদি আমেন বিশ্বাস আমেন করেন, আমেন তাহলে আমেন। এটা হবেই হবে। আমেন। হালেলুয়া ধন্যবাদ। এটা হবেই হবে। আমেন। আমি কারণ ওই বিশ্বাস করি। একজন লোক আমেন। আমেন। দ্বিতীয় মহাযুদ্ধের সময়, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে, পোল্যান্ডে যখন ছাত্ররা পড়তে গিয়েছিল, ছাত্রছাত্রীরা, তখন ম্যাথমেটিশিয়ান টিচার, জুইশ টিচার, খুব ঈশ্বরের ভক্ত, তিনি বলেছিলেন যে তোমরা যারা, আমি চাই যে এই জিনিস আবার 80 বৎসর পরে আসবে, 80 বা 85 এরকম, আমি চাই যেন তোমরা সেই দিনটা দেখো। সকলে হেসেছিল। একটা লোকই, একটা ছেলে শুধু, তার বয়স তখন 12 না 15 বছর ছিল, সে বলেছিল আমেন। আর তার সে একাই মাত্র সেই দিন দেখতে পেয়েছিল, আর সকলে মরে গিয়েছিল। সুতরাং আপনি যদি এটা বিশ্বাস করেন যে আপনাকে প্রভু ব্যবহার করতে পারেন, আপনি প্রভুর সঙ্গে সেইভাবে মিশে গেছেন এবং ক্রমশ মিশছেন, একদিনে মিশা সম্ভব না, মিশছেন, ডেইলি মিশছেন, তাহলে আপনি দরকার হলে, আজকে প্রভু কথা বলাচ্ছেন, যদি সাক্ষ্য পুরা না হয় কালকে সাক্ষ্য দিতেও আবার দেব, কিন্তু আপনাকে প্রভু ব্যবহার করবেন। যারা বিশ্বাস করবেন, যারা, কারণ কর্মবিহীন বিশ্বাস মৃত। আপনি যদি এটা বিশ্বাস করেন আপনি পড়াশোনা শুরু করে দেবেন। আপনি যদি বিশ্বাস করেন আপনি প্রভুকে ধন্যবাদ দিতে থাকবেন, প্রভু আমি তোমার যে তুমি আমাকে মাইটলি ব্যবহার করবে, তুমি আমাকে সিঙ্গাপুর, মালয়েশিয়া, জাপান, হংকং নিয়ে যাবে। তুমি ইংলিশ, ইন্ডিয়ান লোকরা বলবে যে আমরা বাংলাদেশে যাব, বাংলাদেশের লোকরা বলবে আমরা ইন্ডিয়ায় যাব, আমেরিকায় যাব, কানাডায় যাব, অস্ট্রেলিয়ায় যাব। আপনি যদি এগুলো বলেন, আপনার মুখের কথা তিনি ফলাবেন। আমেন। কিন্তু এটা যদি বিশ্বাসপূর্বক না হয়, যদি ও ভাই, কবিতা, এইটা কি সম্ভব? প্রতীক, এইটা কি সম্ভব? ও পাস্টর তো বড় বড় কথা বলেন। যারা এটা করবেন দে উইল ডেফিনেটলি মিস ইট। কিন্তু একজন, আমি একেবারে আজকে গ্যারান্টি দিলাম, একজনও যদি এই বাক্য বিশ্বাস করে সেইভাবে ঈশ্বরের পক্ষে থাকে, তার জীবনে সেইটা ফলবেই ফলবে। আমেন। আমিন। যিশু নামে। আমিন। আমেন ঠিক আছে, আমেন। রক্স। প্রেজ দ্য লর্ড। আসুন আমরা সাক্ষ্যের দিকে যাই। তোমার মাইকটা একটু, তোমার সাউন্ডটা বাড়িয়ে নাও। হয়ে গেছে। ওকে, প্রেজ দ্য লর্ড। আসুন আমরা সাক্ষ্যের দিকে যাই। আজকে সাক্ষ্যের দিন রয়েছে। সেবাস্টিন দা, আপনি লিড করুন। আমরা আছি। বলবো, আমি কণিকা সুযোগ দেবনাথ। দিচ্ছি সেবাস্টিন দা, উনি আপনাকে সুযোগ দেবে। আপনারা যারা সাক্ষ্য দিতে চান হাত তুলবেন। এই কণিকা আগে বলতে address চেয়েছে, করবেন। কণিকা দেবনাথকে দাও। কণিকা দেবনাথ হ্যাঁ, এবং দেবেন। সুনীল বেসরা, এনারা বলতে চেয়েছেন, এনাদের দুজনকে আগে দাও। কণিকা দেবনাথ বলুক। আচ্ছা, কালকে আঙ্কেল যখন আপনি ওই হিলিং প্রার্থনা করছিলেন, আমি হাঁটু গেড়ে বসতে পারি না, কিন্তু আমার হাঁটুতে তখন প্রচন্ড যন্ত্রণা। তবু আমি হাঁটু গেড়ে বসতেছি, কিন্তু একটা সাপোর্ট ধরেছিলাম আমার তক্তপোষটা, তবু আমি তাও পারি না। কিন্তু তারপরে আমি যখন উঠলাম, তখন দেখছি কাল থেকে আমার হাঁটুতে আর ব্যথা নেই। আমেন। কালকে যখন আপনি প্রার্থনা করছিলেন বাইবেল নিয়ে, সেই সময় আমি হাঁটু গেড়ে বসেছিলাম, চেষ্টা করছিলাম, আমি কোনোদিন পারি না, প্রচন্ড যন্ত্রণা হয়। কিন্তু কালকে যখন আমি বসলাম, আমি দেখলাম হাঁটু গেড়ে আমি বসতে পেরেছি, আর আমার কাল থেকে আর কোনো ব্যথা নেই। আমেন। প্রভুকে আমেন। ধন্যবাদ। আমেন। আমেন। দেখলেন, হালেলুয়া। যারা বিশ্বাস করে তাদের জন্য সকলেই সম্ভব। আর আজকে বলছি স্যার, আজকে আমার ঘরে মণ্ডলী বসেছিল, আমি যখন বাক্য পড়ছি, পড়তে পড়তে আমার গায়ের লোম কেন জানি খাড়া হয়ে যাচ্ছিল। যখন আমি বাক্য পড়ছি, তখন ওই রবি বললেন তোমার মধ্যে পবিত্র আত্মা হয়তো ছুটছে,
আছে তো বটেই, কি জানি আমার শুধু গায়ের লোম খাড়া হয়ে যাচ্ছিল বাক্য পড়তে পড়তে। আর আমার হাঁটুতেও কোনো ব্যথা নেই। আমেন। প্রভুকে ধন্যবাদ। আমেন। ধন্য যিশু। গ্রেট। ধন্য এটা যিশু। রেকর্ড করো, এটা রেকর্ড আমি একটা করো, এগুলো স্যার আমি একটা এগুলো সাক্ষ্য সাক্ষ্য দিতে দেয়া চাই। যায়। হুম। স্যার তো আমি সাক্ষ্য দিতে চাই। না না না, আগে না, সুনীল ওই যে সবাইকে সেবাস্টিন বলছে। সেবাস্টিন বলো তুমি। সবাইকে আমরা সুযোগ দেব। আপনারা হলো হাত তুলতে পারলে ভালো হয়, না হলে আনমিউট করে কথা বলতে পারবেন, সুযোগ দিব। অনিল দাদা, না 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 না, সুনীল সুনীল বেসরা। বেসরা। হ্যাঁ, সুনীল বেসরা দাদা, আপনি হলো বলতে চেয়েছিলেন, সাক্ষ্য দিতে চেয়েছিলেন, আপনার সুযোগ। হ্যাঁ, বলছি দাদা, বলছি। আমার সাক্ষ্য আজকে দিই যে গতকাল দাদা যখন প্রার্থনা করছিলেন, হিলিং প্রার্থনা, তারপরে আমার যে পোস্টেডে করে প্রার্থনা করলেন, এবং আমার তখন শরীরে প্রচন্ড একটা ব্যথা হচ্ছিল, অস্বাভাবিক একটা অস্বস্তিকর ব্যথা হাতে হাতে পায়ে শরীরে। আমি চিন্তা করছিলাম হাঁটু গাড়তে পাবো না। আমি সত্যি হাঁটু গাড়িনি কালকে, কারণ ডেলি করি কিন্তু কালকে করিনি। আর প্রার্থনার মধ্যে আমি ছিলাম। আমার যে যন্ত্রণা ছিল শরীরে, একটা অস্বাভাবিক বিষাক্ত ব্যথা, সেই ব্যথাটা প্রার্থনা 5 থেকে 10 মিনিটের পরেই সে ব্যথা আমার গায়েব হয়ে গেল। ঈশ্বরকে ধন্যবাদ দিই। আর প্রোস্টেটের যে প্রার্থনা করেছিলেন দাদা, সেটা এখন আমার অনেক কম হয়ে গেছে। ঈশ্বরকে ধন্যবাদ দিই। আমার সাক্ষ্য এই। আর প্রত্যেক দিন ঈশ্বর আমাকে এই যুগে আসতে সাহায্য করছে, আমাকে শিক্ষা দেওয়ার জন্য। প্রভু যিশুকে ধন্যবাদ দিই, দাদাকে ধন্যবাদ দিই আমার শিক্ষা দেওয়ার জন্য। কারণ দাদা প্রভু যিশু তিনি প্রভু যিশুর হয়ে কথা বলছেন এবং আমাকে বোঝাবার চেষ্টা করছেন। তখন দাদা নানা রকম ভাবে বোঝাবার চেষ্টা করছে, তখন অন্তরে একটা টাচ হয়, মনে হচ্ছে কিছু একটা আমাকেই বলা হচ্ছে। তাই ঈশ্বরকে ধন্যবাদ দিই যে এই যে টাচিং হচ্ছে, এটাই আমার কাছে সব থেকে বড়, এবং ঈশ্বর আমাকে সাহায্য করছেন, আমাকে পথে নিয়ে যাচ্ছেন। ধন্যবাদ দিই। সাহায্য করুন আমার এই সাক্ষ্য আমি শেষ করব। ধন্য যিশু, ধন্য যিশু। আশা মন্ডল লাইডি থেকে আপনার সুযোগ সাক্ষ্য দেওয়ার জন্য। হালেলুয়া। ধন্য যিশু, মহান ঈশ্বরকে কোটি কোটি ধন্যবাদ। আমার সাক্ষ্য হলো যে আমার স্যার যে জল প্রার্থনা করে দিয়েছিলেন, আমার বোনকে আমি সেই জল দিয়েছিলাম। তো সে জল নিয়ে সে যখন রান্না করছিল, তো তার চোখে গরম তেল একদম চোখের ভিতরে পড়ে গেছিল। তো সে কি করেছে, ওই জলটাকে হাতে নিয়ে বলছে যে প্রভু যিশু, এ জল নাই, এ তোমার রক্ত, আর আমি এটা দিলাম, আমার কিছু হবে না। তো ঈশ্বরকে ধন্যবাদ দিই যে যেখানে চোখের মণিতে গরম তেল ছিটকে গেলে অনেক বড় ক্ষতি হতে পারতো, চোখটাই চলে যেত, কিন্তু মহান ঈশ্বরের আশীর্বাদ, প্রভু যিশুর রক্ত সত্যি কথা বলে, আমাদেরকে সমস্ত কিছু দিক দিয়ে রক্ষা করেন। তো প্রভু যিশু ওকে সুস্থ করেছেন, পুরো ওর চোখ ভালো আছে, কোনো কিছু হয়নি। তাই ঈশ্বরকে কোটি কোটি ধন্যবাদ। আর একটা সাক্ষ্য, যে আমি ঘরে ইলেকট্রিক বিল দেবে বা কিছু জিনিসের জন্য কাগজের দরকার ছিল, তো আমি আলমারির চাবি খুঁজে পাচ্ছিলাম না। আমি প্রচুর খুঁজছি, খুঁজে 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 হয়রান হয়ে গেছে। প্রায় 1-1.5 ঘন্টার পর হঠাৎ শরীর খারাপ হতে থাকে। তখন আমি বললাম প্রভু যিশু, আর মন থেকে আসছে যে প্রার্থনা করতে, আর সেই সময়টা আমি প্রার্থনাও করতাম। তো আমি বললাম ঠিক প্রার্থনার সময়ই আমার বাধা। তো আমি বললাম প্রভু যিশু, তোমার নামে চাইলে সমস্ত কিছু পাওয়া যায়। আর আমি বিশ্বাস করলাম যে আমি যখনই প্রার্থনা করতে বসবো, প্রার্থনা করব, তুমি আমাকে দেখাবে সে জিনিসের চাবিটা কোথায় আছে। আমি সর্বস্ব জায়গায় খুঁজেছি, কিন্তু কোথাও পাইনি। আর ঠিক আমি যখন প্রার্থনা করলাম, বাইবেল বাক্যগুলো সব পড়ছি, আর তখন আমাকে দেখাচ্ছে, আমি যে প্রভু যিশুর নামে চাইছি, আর কোনো নাম নয়, শুধু মহান পবিত্র যিশুর নামেই চাইছি। পাওয়ারফুল নাম, যে নাম সমস্ত কিছু দিক দিয়ে উদ্ধার করে, যে নামে পাওয়ার আছে, সেই যিশুর নামে আমি চাইছি। তখন আমি যখন প্রার্থনা করছি, আমি দেখলাম ক্রসের নিচে চাবিটা রয়েছে। তো আমি বললাম যে আমার ঘরে তাহলে কাঠ, ক্রস আগে তো কাঠ দেখতে হচ্ছে, তাহলে আমার ঘরে কাঠের জিনিস কোথায় আছে। তো আমি ঘরে খুঁজতে খুঁজতে আমার চোখে সেটাও দেখালো যে একটা প্রায় 1 হাতও নাই, তার থেকে ছোট একটা কাঠের গিটার ছিল, যেখানে চাবিগুলো ঝোলানো রাখে। তো আমি সেইখানে গেছি, আর ওখানে মেশিন ছিল, মেশিনের ওপরে আমি হাতও দিয়েছি, চাবি খুঁজেছি, একটা শুধু পাতলা চাদর ছিল, কিন্তু কোনো কিছু ফিল হয়নি। যখন আমি প্রার্থনা করলাম, আমার ছেলেটা বললো, মা তুমি চিন্তা করছো চাবির জন্য? আমি বললাম না,
চিন্তা করিনি, যিশু চাবি আমাকে দেখিয়ে দিয়েছে কোথায় আছে, আর আমি এখানেই পাবো বলে আমি দেখতে গেলাম। ও তখন আমার আগে গিয়েই সেখান থেকে চাবিটা বার করে দিল। তাই আমি বললাম ধন্যবাদ ঈশ্বর, কারণ এই জায়গায় আমি খুঁজেছি কিন্তু আমি পাইনি সেই জায়গা থেকে। তো প্রভুকে ধন্যবাদ দিই যে হ্যাঁ সত্যি যিশুর নামে পাওয়ার আছে, আর যিশুর নামে চাইলে সত্যি আমরা পাই। আমি পেয়েছি, ঈশ্বরকে ধন্যবাদ। আরো আমি একটা ধন্যবাদ দিতে চাই, যে দিতে চাই না সর্বক্ষণ, প্রত্যেক দিন দিই, আজও দিচ্ছি, প্রত্যেকটি সময় দেব। কারণ কি, আমি যখন 2019-এ অসুস্থ ছেলেকে দেখাতে গিয়ে আমি অসুস্থ হয়েছিলাম, তখন সেখানে আমার ছেলেকে দেখাতে গেছি এমার্জেন্সি যে যখন দিই, তো আমি সেইখানে দাঁড়িয়ে বাইরে চলে এসেছিলাম আর খুব কাঁপছি। তখন আমি এইরকম কিছু, আমি পার্লামেন্টেও আসিনি, আমি খালি বলছি যে প্রভু তুমি আমাকে সাহায্য করো, যিশু বাবা তুমি আমাকে সাহায্য করো, ঈশ্বর সাহায্য করো। আর আমার মন থেকে তাহলে এইটাই এসছে খালি, যে আশা তুই আমার, তোকে আমার কাছে আসতে হলো। কিন্তু আমি বুঝতে পারি নাই, যখন আমি এই পার্লামেন্টের গডে আসছি তখন আমি বলি প্রভু যিশু তুমি তো বাক্যতে কথা বলো, মনে কথা বলো, তাহলে এটা কেন হলো, আমি কিসের জন্য? তাই ঈশ্বরকে ধন্যবাদ দিই যে ঈশ্বর বুঝতে সাহায্য করেছে, যে আমি কোনোদিনও সেই ঠাকুর পুজো মূর্তি পুজো করতে চাইনি, কিন্তু মানুষের চাপে আমাকে নিতে হয়েছিল। প্রভু থেকে আমি দূরে সরে গেছিলাম, আর প্রভু যিশুকে কোটি কোটি ধন্যবাদ যে প্রভু যিশু আমাকে নিয়ে এসেছে এই জায়গায়। আর আমি যখন আমার এমআরআই হয় তখন আমি আমি জানি না, আমার A to Z প্রচুর সমস্ত রকম রিপোর্ট হয়েছে, প্রচুর খরচা হয়েছে, প্রচুর রিপোর্ট হয়েছে। আর আমি যখন রিপোর্টে গেছি তখন দেখছি আমাকে বলছে এখানে তুমি 20 মিনিট ঘুমাও তোমার রিপোর্ট ভালো হবে। তো আমি যখন শুয়েছি আমার মনের মধ্যে শুধু এইটা আসছে যে যখন আমি মৃত্যুর ছায়া পতাকা দিয়ে গমন করব তখন আমি অমঙ্গলে ভয় করিব না। তো আমি বলছি প্রভু যিশু আমি এই বাক্য পড়েছি, কিন্তু এই বাক্য আমার মনে আসছে না, যেন আমি পাগলের মতো হয়ে যাচ্ছি যে বাক্যটা আমার পুরো মনে আসলে ভালো হয়। তো তারপর যখন আমার এমআরআই রিপোর্ট হয় আমি প্রচুর কাশছি, পেটের নাভি একদম বার হয়ে এসছে ঠেলে। তবু আমি গেছি ওখানে রিপোর্ট করি, ডাক্তার বলে যে তুমি যদি 20 মিনিট থাকো তাহলে ভালো হবে। এমআরআই রিপোর্টে যখন আমাকে মেশিনে দেয় আমি বলছি প্রভু যিশু তোমার দয়া, তুমি আমাকে দেখাও। তো ঈশ্বরকে ধন্যবাদ দিই যে বাক্য ছিল যে সদাপ্রভু আমার পালক আমার অভাব হইবে না, তো এই বাক্যটি পুরোটাই বাইবেল ভার্সটি আমার তখন ওই মধ্যে মনে আসে। আর আমার রিপোর্টে কোনো কিছু আসে না, আমি ভালো হয়েছি, ডাক্তার প্রচুর রোগ বলেছিল, কিন্তু আজকে 5 বছর আমি অবাক হয়ে যাই। আর আমি প্রত্যেক দিন ঈশ্বরকে ধন্যবাদ দিই, আমার হাজবেন্ডের সঙ্গে আমার বোনের সঙ্গে বলি যে এটা একমাত্র ঈশ্বরই পারে। কেন কি আমি 5 বছর ধরে কোনো ওষুধ নিই না, কোনো ওষুধ নিই না, ডাক্তার প্রচুর দিয়েছে, আমি সুস্থ আছি। আর আমি বিশ্বাস করি এটা প্রভুর ভোজের জন্যই হয়েছে। আমি আগে ভয় পেতাম প্রভুর ভোজ নিতে, কিন্তু যখন স্যার আমাদের সুন্দর করে বুঝিয়ে দিয়েছে আমরা বুঝেছি। তো প্রভুকে ধন্যবাদ দিই, সত্যি পিতা আমার জন্য কি করেছে কালভেরি ক্রুশে। আমি বিশ্বাস করি পিতা আমাকে ভালোবাসে আর আজকে আমাকে এই জায়গায় নিয়ে এসছে, কারণ আমি জিরো, আমি কিচ্ছু পারি না, কিচ্ছু জানি না, এখানে শিখছি, পিতা শিখাচ্ছেন। আমি ধন্যবাদ করি যে স্যার আমাদেরকে শেখাচ্ছেন, প্রভু যিশু স্যারের মাধ্যমে শেখাচ্ছেন। ঈশ্বরকে কোটি কোটি ধন্যবাদ, স্যারকে কোটি কোটি ধন্যবাদ, পার্লামেন্ট অফ গডের প্রত্যেকটি দাদা ভাইকেও ধন্যবাদ, সকলকে ধন্যবাদ। আর এই জায়গা প্রভু যিশু নিয়ে এসছেন, তাই প্রভু যিশুকে কোটি কোটি ধন্যবাদ। হালেলুইয়া, ধন্য যিশু, যিশুর নামে চাই, আমেন। শুধু প্রভু যিশুকে ধন্যবাদ দেবেন, আমাকে না, লিস্ট অন্যরা কেউ যদি চায় সেটা হলো অন্য কথা, কিন্তু আমি চাই না। আমি আপনাদের বারবারই বলি, আমি একটা ডেলিভারি বয়, পিওন, প্রেমপত্র লিখেছেন ঈশ্বর, সেইটা এসে আমি আপনাদের কাছে খালি উপস্থাপন করি। তার মাধ্যমে অনেকে স্যার মিস আমাকে, করলেন এই আশীর্বাদ, অনেকগুলো হালেলুইয়া, আশীর্বাদ হয়ে থ্যাংক গেল। ইউ যারা জিসাস। দেরি করে আসেন তারা আশীর্বাদ মিস করেন। যে প্রার্থনা হলো এবং প্রভু যা বলালেন, আপনারা যারা আসেন নাই আগে তারা দয়া করে যদি ইচ্ছা হয় এবং সম্ভব হয় শুনে নেবেন, এগুলো রেকর্ড হয়েছে। ধন্যবাদ যিশু। এবারে সুযোগ রিয়া আইডি থেকে, রিয়া বোন। জয় যিশু। একটু বলি, যারা পিতা ভিডিও ঈশ্বর। দিতে চান, যারা ভিডিও দিয়ে সাক্ষ্য দিতে চান সুযোগ আছে, ভিডিও অন থাকবে। ওকে প্রিয়া। হ্যাঁ, ধন্যবাদ প্রভু যিশুকে, পিতা পুত্র পবিত্র আত্মাকে ধন্যবাদ জানাই। আমার অনেকগুলোই সাক্ষ্য আছে, তার মধ্যে আমি একটুখানি সংক্ষিপ্ত করে বলতে চাই। সেটা সব থেকে বড় যেগুলো সাক্ষ্য সেগুলো শুধু বলতে চাই। আমার দাদুর অনেক বাড়াবাড়ি হয়ে গেছিল,
আর দাদু হসপিটালে ভর্তি ছিল। তো তার হাত ভেঙেছে। আর ডাক্তার বলেছিল যদি ব্লাড শরীরের মধ্যে যদি না টানে তাহলে হচ্ছে যে এখনই মারা যাবে, সব লোকজনকে যেন আমরা ইনফর্ম করি। আর সেরকম টাইমে সবার বাড়িতে একটু কান্নাকাটি মতন হচ্ছিল, কারণ দাদু চাইছিল বাঁচতে। আর সিচুয়েশন এমন ছিল যে দাদু বাঁচবে না। ডাক্তার অলরেডি বলে দিয়েছে যে 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে যদি ব্লাড না টানতে পারে তাহলে মারা যাবে, এখনই মারা যাবে। ঠিক এরকম অবস্থা। তো তখন আমি স্যারকে ফোন দিই বা প্রার্থনা করতে বলি রাতের বেলায়, কারণ সবাই খুব ভেঙে, মাও প্রার্থনা করছে, সবাই কান্নাকাটি করছে, মা বিশেষ করে খুব ভেঙে পড়েছে। তো তারপরে আমি বিশ্বাস করেছি যে না, প্রার্থনা, উনি ঈশ্বরের দাস, উনি প্রার্থনা করেছেন, তো অবশ্যই সেটাতে দাদু বেঁচে থাকবে। তো মাকে আমি বলতে থাকি, মা ঘোষণা করো, ডিক্লেয়ার করো। আর আস্তে এরকম করে তারপরে যখন পরের দিন ডাক্তার এলো বা সুন্দরভাবে ব্লাড টানলো, আর দাদু এখন সম্পূর্ণভাবে সুস্থ, হসপিটাল থেকে ছেড়ে দিয়েছে। তাই আমি বিশ্বাস করি যে প্রভু যিশু সত্যি মৃত লাজারকে বাঁচিয়েছে। যারা তাকে বিশ্বাস করে তার জন্য উনি সমস্ত কিছু করতে পারে। তো উনার যে বাঁচার একটা ইচ্ছা ছিল আর যে প্রার্থনা হয়েছে, তিনি কিন্তু সম্পূর্ণভাবে সুস্থ। তাই প্রভুকে ধন্যবাদ জানাই এই মহান সাক্ষ্যের জন্য। আর এক আমার মিনিট, এক মিনিট রিয়া, এক মিনিট। আমাকে রিয়া ফোন দিয়েছিল এবং রিয়া বলল, আমি জিজ্ঞেস করেছিলাম তোমরা কি চাও, মনে আছে? তুমি আর কথাটা বাদ দিয়ে গেছো ঈশ্বরের, মনে হ্যাঁ আছে? হ্যাঁ বলেছিলাম হ্যাঁ হ্যাঁ, যে অবশ্যই। তোমরা কি চাও, স্বর্গে যাবে দাদু নাকি না জগতে থাকবে? তুমি আমাকে বলেছিলে দাদু বাঁচতে চায়, হ্যাঁ আমরাও চাই যেন দাদু বাঁচেন। হ্যাঁ এবং হ্যাঁ তোমরা যেটা চেয়েছো, কারণ বাইবেলে বলে আমি তোমার মনোবাঞ্ছা সকল পূর্ণ করিব। তিনি ইয়েস তোমার আমেন। মনোবাঞ্ছা পূর্ণ করেন, তিনি তোমার মনোবাঞ্ছা, প্রেজ গড। ইয়েস আমেন। তারপরে আমি প্রার্থনা করেছিলাম। ইয়েস ইয়েস ইয়েস। আর আপনি বলেছিলেন যে দাদুকে বাঁচিয়ে রাখা হোক, তো ঈশ্বর সেরকম অনুযায়ী তাকে কাজ করেছে। আরো আমি 2-3টে সাক্ষ্য দিচ্ছি ছোট ছোট। সেটা হচ্ছে যে আমার চাবি সেম হারিয়ে গেছিল, আর আমি 3 দিন ধরে 4 দিন ধরে হেঁটে হেঁটে যাতায়াত করছিলাম অফিসের মধ্যে। তো লাস্টে কিছুতেই খুঁজে পাচ্ছিলাম না, আর চাবিটা এমন জায়গায় রাখা ছিল যে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এরকম সিচুয়েশনের মধ্যে প্রেয়ার করছিলাম কিন্তু খুঁজে পাচ্ছিলাম না। লাস্ট টাইম মাকে বললাম, মা তুমি খোঁজো। আমি বললাম, স্বর্গদূত তুমি, আমি অর্ডার দিচ্ছি যিশু নামে, তুমি আমার চাবি খুঁজে দাও, এরকম। তো চাবি পাওয়া গেছে বাইরে, একদম গেটের বাইরে। আর সেখান থেকে চাবি নিয়ে এসে তারপরে গাড়ির চাবি পাওয়া গেছে। তো এরকম ভাবে প্রভু আমাদের আমাদের হেল্পার হিসেবে সে স্বর্গদূতকে দিয়েছে, যার দ্বারা আমরা করতে পারি। তার জন্য গৌরব দিই। আর লাস্ট একটা সাক্ষ্য দিই, যেটা খুবই অদ্ভুত। আর আর অদ্ভুত ব্যাপার, যেটা আমি কখনো ভাবতে পারিনি যে প্রভু এরকম, মানে আমার কাছে একটা অবাস্তব লেগেছে এই ব্যাপারটা। সেটা হচ্ছে যে আমরা 2 বছর আগে আমি যখন প্রভুকে প্রথম জানি, তখন তার কিছুদিন পরে, মোটামুটি 1 বছর আগে, আমি একটা বাড়িতে গেছিলাম। আর ওই বাড়িতে একজন হিন্দু, মানে একজন ফ্যামিলি ছিল, যে আমাদের রিলেটিভের মতো হয় কিন্তু একদম বাড়ির নয়, কিন্তু মানে তারা কাছেরই আমাদের। তো তাদেরকে প্রভু যিশুর কথা বলেছি। তাদের বাড়িতে একটা সন্তান ছিল যে 17 বছর বয়স, মানে 17 বছর ধরে প্যারালাইসিস ছিল, যে হাঁটতে পারতো না, যে চলতে পারতো না। আম, এরকমই ছিল, কারণ হচ্ছে জন্মগত প্যারালাইসিস। তো এরকম অবস্থা। তো তাকে আমার খুব মনে দুঃখ হয়েছিল। তার বাড়ির লোক সবসময় আসতো আমাদের বাড়িতে আর বলতো যে এরকম আমার বাচ্চা, মানে আমার নাতি হচ্ছে প্যারালাইসিস, এরকম ব্যাপার। তো আমার কি মনে হয়েছিল, আমি তখন তাকে প্রথম সুসমাচার দিই। তো আমি যখন সুসমাচার দিই, তার সাথে সাথে আমার দাদাও দেয়, আমিও দিই। তো তারপরে আস্তে আস্তে ওদের অনেক বিশ্বাস ছিল কিন্তু ঈশ্বরের প্রতি। একবার প্রভুর কথা বলাতে তারা আমাদের বাড়িতে ছুটে এসেছিল, যে দেখি প্রভুর কাছে যদি গেলে মানে ঠিক হয়। তো সেই হুম। রকম সময়ে আমরা তার বাড়িতে ভিজিট করেছিলাম। আর আস্তে আস্তে অনেক বাড়ি, রীতিমতো ওই বাড়িটাকে আমরা ধরেই রেখেছিলাম, ওর বাড়িতে যেতাম, প্রার্থনা করতাম, এরকম। তো সেই সময় তাদের পুরো ফ্যামিলিকে 10 সেকেন্ডের প্রেয়ারও করিয়েছিলাম। তো সে টাইমেও স্যারকে এই জুমের মধ্যেই আমি বলেছিলাম যে স্যার একটু প্রার্থনা করুন, মৃত্যুঞ্জয়ী নাম তার। তো আমরা প্রার্থনা করুন সেজন্য চলতে ফিরতে পারে।
তো প্রভুকে ধন্যবাদ দিই যে বিছানার মধ্যে টয়লেট করতো, বিছানার মধ্যেই মানে সমস্ত কিছু করতো, চলতে পারতো না, পা গুলো পুরো এদিক ওদিক ছিল। সেই সন্তান আজকে, প্রভুর কত মহিমা, তার মা আমাকে ফোন দিয়েছে আর বলেছে যে তোমার তুমি যার কাছে প্রার্থনা করে চেয়েছিলে বা ঈশ্বরের কাছে ধন্যবাদ দিও, তার এখন অনেক সুস্থ আর সে এখন লাঠি ধরে ধরে চলতে পারছে। এটা অদ্ভুত ব্যাপার যে প্রভু করতে পারে, যে 17 বছরের প্যারালাইসিস পেশেন্টকে প্রভু দাঁড় করিয়েছে আর সে চলছে। আর আমি বিশ্বাস করি যে খুব তাড়াতাড়ি সে একদম নর্মাল মানুষের মতো হেঁটে দাঁড়াবে। আর অদ্ভুত ভাবে প্রভু কাজ করছে তার ফ্যামিলিকে, তার ফ্যামিলি, পুরো ফ্যামিলি প্রভুকে জানতে পেরেছে। তার জন্য প্রভুকে গৌরব দিই। আর হৃদয় থেকে, অন্তর থেকে প্রভুকে মহান এই কাজের জন্য আমি অন্তর থেকে প্রভুকে ধন্যবাদ দিই। ধন্য যিশু আমাদের, ধন্য। আমেন। প্রভু যিশু যদি 38 বছরের প্যারালাইসিস উঠাইতে পারে, 17 বছর উঠাতে পারে না? ইয়েস, স্বাভাবিক হয়। পারে। আমেন। Amen. আমেন। সমস্ত ধন্যবাদ আমাদের পিতা ঈশ্বর এবং প্রভু যীশু খ্রিস্টের। মিঠু মন্ডল আইডি থেকে বোন, আপনার সুযোগ সাক্ষ্য দেওয়ার জন্য। ধন্য যিশু, হালেলুয়া। আমি মিঠু মণ্ডলের মেয়ে বলছি, মহুয়া। তো আমি কলেজে পড়ি। আমার ফার্স্ট সেমের এই কিছুদিন আগে রেজাল্ট বেরালো। তো যখন উচ্চ মাধ্যমিকের পরে, যখন মানে আমি কি নিয়ে পড়বো এরকম বাড়িতে তো কথা হচ্ছিল, তখন আমি যেটা নিয়ে পড়তে চাইছিলাম তো বাপি রাজি হয়নি। তাই জন্য আমি জিওগ্রাফি অনার্স নিয়ে আমি বাড়ির কাছে একটা কলেজে ভর্তি হই। তো মানসিকভাবে আমি এতটাই মানে ডিস্টার্ব ছিলাম, আমার পড়তে ভালো লাগতো না, আমি সারাদিন ফোন ঘাঁটতাম এরকম। তাই জন্য পরীক্ষার 1 মাস আগে পর্যন্ত আমার ভালো প্রিপারেশনই ছিল না। তো 1 মাস আমি মাকে বলছি 1 মাস আগে যে মা আমি পড়ছি, কিন্তু পড়ার চেষ্টা করছি, কিন্তু আমি পড়তে বসতেই পারছি না। তো মা আমাকে বললো তুই প্রার্থনা কর, প্রার্থনা করে পড়। তো আস্তে আস্তে আমি প্রার্থনা করে পড়তে থাকলাম। আমি সবসময় এটাই প্রার্থনা করতাম যে যেটুকু আমি পড়ছি সেটা যেন আমি সুন্দরভাবে লিখে দিয়ে আসতে পারি। তো সুন্দর আমার পরীক্ষা হলো, আঙ্কেলও প্রার্থনা করে দিয়েছিল যে আমার পরীক্ষা সুন্দর হবে। তো কিছুদিন আগে আমার রেজাল্ট বেরিয়েছে। আমি সবসময় বলছি, মানে আমার এতটাই খারাপ অবস্থা ছিল যে আমি বলতাম আমি কলেজে যেন 10-এর মধ্যে যেন র্যাঙ্কে আসি। তো এবারে আমি রেজাল্ট বেরানোর পরে কলেজে সেকেন্ড হয়েছি। মানে আমার এত আনন্দ হচ্ছে, আমি 1 মাস প্রিপারেশনে এত সাবজেক্ট অনার্স পেপার, মানে খুব সুন্দর আমার রেজাল্ট হয়েছে। আর আমার মধ্যে জানি না কেন সবসময় একটা মানসিক চিন্তা থাকতো। সকালে ঘুম থেকে উঠার পর মনে হতো আজকে কি খারাপ আমার জন্য অপেক্ষা করছে। মানে এতটাই মনের ভিতরে জানি না কিরকম একটা খারাপ চিন্তা ভাবনা থাকতো। তো আস্তে আস্তে আমি প্রার্থনা করতে থাকলাম। আমি বললাম যে আমি কি করলে এখান থেকে বেরোতে পারবো। তারপর আমার আত্মাতে ঈশ্বর দিল যে প্রতিনিয়ত আমাকে বাইবেল পড়তে হবে, আমাকে পাঠ করতে হবে। তো আমি মাঝে মাঝে বাইবেল পড়তাম। এখন আমি প্রতিনিয়ত সকালবেলা ঘুম থেকে উঠে আমার যত পড়া থাকুক যাই থাকুক না কেন, আমি একটু হলেও সময় দেই, আমি বাইবেল পড়ি। তো তারপর থেকে আমার মনের মধ্যে একটা শান্তি, পড়াশোনায় আবার সেই আগের মতো একটা মনোভাব, সবকিছুই ফিরে এসেছে। তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ঈশ্বরকে। ধন্য যিশু, হালেলুয়া। আমেন। আমেন। ধন্য যিশু। অসিত মান আইডিতে আপনার সুযোগ। অসিত মানা, শোনা যাচ্ছে? প্রভুকে ধন্যবাদ দিই যে আমার সাক্ষ্য এই যে আজকে আমাদের বাড়িতে মণ্ডলী ছিল। তো একজন নতুন সন্তান এসেছিল। সে এসে তার কাছে সুসমাচার পৌঁছেছিল যিশুর কথা। আমাদেরই মণ্ডলীর একজন বলেছিল যে ওইখানে মণ্ডলী হয় শনিবার, তুমি যাও আর প্রভুর কাছে তুমি যা চাইবে তাই পাবে আর তোমার স্বামী সুস্থ হয়ে যাবে। তো তার স্বামী আজ বেশ কয়েক বছর হলো সে চা দোকানে চা খেতে গিয়েছিল এবং সে বেঞ্চি থেকে পড়ে যে তার ব্রেন হ্যামারেজের মতো হয়ে যায় এবং কথা অস্পষ্ট হয়ে যায়, জড়িয়ে যায়। সে চলতে পারে না। আম, খুব বসে যখন খুব কষ্ট হয়। তো আজকে এসেছিল সন্তান। তো আমরা তাকে সুন্দরভাবে ঈশ্বরের কথা বলেছি এবং তাকে যখন 10 সেকেন্ডের প্রার্থনা করালাম সে করেছিল এবং সে বলছে যে আমরা আবার পরে সপ্তাহে আমার স্বামীকে নিয়ে আসবো, যেন প্রভু তাকে সুস্থ করে দেয়, সে যেন আসতে পারে। তো আমরা তাকে বলেছি যে ঠিক আছে, তুমি তোমাদের বাড়িতে বড় মোবাইল আছে না? বলে হ্যাঁ আছে বলছে। তো আমি বলি আজকে যদি আমরা তোমাকে আঙ্কেলের যে প্রার্থনা আমরা গ্রহণ করি সেই প্রার্থনার বিষয়ে তাকে জানালাম। তো জানানো হতে সে বলছে ঠিক আছে, আমি
আজকের দিন তো আসতে পারবো না, কেন বেশ কিছু সময় আমার এখানে কেটে গেল মন্ডলীতে। এবং সে তো সব সময় শুয়ে থাকে বিছনাতেই, অনেক সময় পেচ্ছাপ করে ফেলে বা শুয়ে পায়খানা করে ফেলে। তো বলে তুমি আঙ্কেলের কাছে প্রার্থনা করতে বলবে, আর আমরা মোবাইলে এসে এনে বা এই আইডি নম্বর পেলে আমরা এই জুমেতে ঢুকবো এবং আঙ্কেলের কাছে প্রার্থনা নেব। তো আমরা প্রার্থনা মণ্ডলী থেকে করেছি। আর আমার এই সাক্ষ্য যেন আঙ্কেল সেই দাসের জন্য একটু প্রার্থনা করে দেন। তার নাম হচ্ছে রাজু কোনা, এবং তার একটি আসুক মাত্র কালকে, ছেলে। রাজীব গোনা কালকে আসুক। হ্যাঁ, এবং তার একটি ছেলে, তার ছেলে আবার জন্ম থেকে তার ডান হাত মানে খড়া, একদম জন্ম থেকে, আবার ডান পা খড়া এরকম। এবং তার স্বামী এখন বিছনাসজ্জা। তো কালকে আইডি নম্বর নিয়ে আমাদের কাছে জুমে ঢুকবে বলেছে, এটাই। আর বললো যে তুমি আঙ্কেলের কাছে প্রার্থনা করাও। আমরা আমরা তাকে তাকে 10 সেকেন্ডের প্রার্থনা করিয়েছি। হ্যাঁ, আর সে দশ কালকে সেকেন্ডের আসুক, প্রার্থনাও করেছে, বিশ্বাসও করেছে। সাক্ষ্য যিশু নামে দিলাম, আমেন। কালকে আসুক অসিত মানা বাবু, তারপরে প্রার্থনা করব। কারণ ঈশ্বর, আপনি জানেন যে মানে ব্র্যান্ড নিউ দিয়ে দিতে পারে, পা দিয়ে দিতে পারে এরকম। আর সাক্ষ্য এরকম হিলিং আমি প্রচুর প্রচুর জানি। আমেন। হিলিং না, এটা হিলিং হয় না, এটা হলো মিরাকেল হয়। হিলিং আর মিরাকেল, কারণ ইভেন প্রার্থনার মধ্যেও আমি যদি হিলিং এর প্রার্থনা করি, যার একটা চোখের মানে মনিটনি উঠে গেছে, এটা কেন কাজ হবে না? কারণ এটা দরকার মিরাকেল। দেয়ার আর টু টাইপস অফ প্রেয়ার, দুই রকমের প্রার্থনা আছে। এবং আমার এগুলো কাছে একটা করতে হবে। নতুন এই যে নিয়ম 17 বছরের প্যারালাইসিস রিয়া বলল, সে যদি, সেই ছেলে যদি উঠতে পারে, এখন লাঠি দিয়ে হাঁটা শুরু করেছে, 17 বছর প্রার্থনা করেছি, প্রভু পারেন না? যারা এখনো মানে আসেন কেন দেরি করে আমি জানি না, কিন্তু কারণ প্রথমে যে আশীর্বাদগুলো হলো, এইগুলো আপনারা শুনে নেবেন প্লিজ, যদি চান। আর যদি না চান, ইটস ওকে। প্রথম দিকে যে আশীর্বাদটা হলো, এগুলো শুনে নেবেন। ধন্যবাদ যিশু। সুপ্রিয়া মন্ডল আইডি থেকে, সুপ্রিয়া বোন, আপনার সুযোগ। আমি প্রভু যিশুকে ধন্যবাদ দিই যে সত্যি প্রভু মহান সর্বশক্তিমান। আর তিনি আমার জীবনে এত কাজ করছেন। আর এই পার্লামেন্টের গড়ের মধ্যে এসে আমি অনেক অনেক হ্যাপি যে তিনি আশ্চর্য আশ্চর্য কাজ করছেন। সে দাদা ভাই আমার জন্য প্রচুর প্রার্থনা করতেন, কিন্তু সেই উত্তরগুলো যে আমি পেয়েছি, আমি সেই জন্য প্রভুকে ধন্যবাদ দিই। বিশেষ করে আমার একটা ছোট্ট নাতনি ছিলেন, আর সে 2 বছরও ওভার হয়ে গেল, তো কথা বলতে পারতো না। তো আমি দাদা ভাইকে বলেছিলাম যে একটু প্রার্থনা করুন দাদা, যে ওর কথা বলতে পারে যেন। তো এখন ওর বয়স 3 বছর হয়ে গেছে। ও কিছুদিন আগে থেকে কথা বলতে শিখেছে। কথা বলতে এত সুন্দর শিখেছে যে এখন ও বেশি শুধু ইংলিশে কথা বলে। আমি ওইটুখানি ছোট বাচ্চা, আমি বুঝতে পারি যে দাদা ভাইয়ের মধ্যে দিয়ে প্রভু এমন কাজ করেছে। ও ও মাকে মাম্মি মাম্মি পাপা এইরকম বলছে, ইংলিশে কথা বলছে এরকম করে। এই ছোট্ট বাচ্চা, 3 বছরের বাচ্চা। তো আমি যিশুকে ধন্যবাদ দিই যে অপার ভালোবাসা তার মধ্যে দিয়েছেন। দাদা ভাই প্রার্থনার মধ্যে দিয়ে সে কথা বলতে শিখেছে, এখন খুব সুন্দর, এখন সে বৃদ্ধি পাচ্ছে প্রভুতে। আমি সেই জন্য প্রভু যিশুকে ধন্যবাদ দিই। আর প্রভু যিশুকে বিশেষ করে ধন্যবাদ দিই যে আমি যে গ্রামে গেছিলাম, আমি এক্ষুনি এসেছি। তো ওই গ্রামে একজন ভদ্রলোক, সে এত অসুস্থ ছিল যে ডক্টর বলেছিল আর হবে না। আর দাদা ভাইকে বলেছিলাম, দাদা ভাই একটু প্রার্থনা করে দিন। ওখানে ওই ফেলোশিপে আমি যাই, তো ওই ওই আহ লোক আসে বিছনাশায়িত হয়ে সবকিছু বিছানায় করছে। ডক্টর ফেরত দিয়েছে যে ও আর হবে না, ও যদি কিছু খেতে চায় ওকে দিন, নতুবা ও আর হবে না। হ্যাঁ, আমরা কোনো কিছু এর রেসপন্স পাচ্ছি না। ওদের ওকে ছেড়ে দিলাম আমরা। তা বলে ওরা বারবার নিয়ে গেল, কিন্তু ফেরত দিয়ে দিয়েছে।
আর ও এইভাবে বিছনায় সবকিছু করতো, পটি ফটি মানে খাওয়া নিজের হাতে করতে পারতো না, প্যারালাইসিস মতো হয়েছে। আর সবকিছু মানে অন্যকে করতে হতো। আর তারপরে দুটো পায়ের ওপর নিচ সব বেডশোর হয়ে গেছে, মানে বড় বড় গর্ত হয়ে গেছে, হাড় হাড় ঢুকে যাবে, মানে এইরকম ঘা হয়ে গেছে। আর সমস্ত পচে গন্ধ বার হচ্ছে, মানে এমন খারাপ সিচুয়েশন যে আর হবে না। বাড়িতে এমনি কান্না কান্না করছিল। তো প্রভু যিশুকে ধন্যবাদ দিয়ে দাদাভাই প্রার্থনা করলেন। আর সেখানে আমি প্রার্থনা চাই, তো সেই ভদ্রলোক এখন উঠে নিজেই সবকিছু করতে পারে। আমি শর্টে বলছি যে সে এখন আমেন। উঠে সবকিছু করতে পারে। আর সে সুন্দর করে সে এখন মানে প্রভুকে স্বীকার করেছে। 10 সেকেন্ডে প্রার্থনা করিয়েছিলাম, সেখানে অনেকজন মানুষ ছিল, সেখানে তারা স্বীকার করেছে। এখন ওখানে এমন ডেভেলপ হয়েছে না, ওরা ওরা এখন সবাই মিলে মানে আমি যদি একটু দেরিতে ওখানে পৌঁছাই, তো ওরা বারবার ফোন করতে লাগে, দিদি আপনি কখন আসছেন, আসছেন তো, আপনি আসুন, আমরা আপনার জন্য অপেক্ষা করছি। তো সেই জন্য ঈশ্বরের ধন্যবাদ, দাদাবিকে ধন্যবাদ যে তার মধ্য দিয়ে ওখানে একটা সুন্দর ফেলোশিপ হয়েছে, যেখানে অনেক মানুষরা সেখানে আসে। আর আমি প্রভুকে ধন্যবাদ দিই আজকের ওই গ্রামে অন্য 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 জায়গায় গেছিলাম, ওখানে একটা ভিআইপি লোকরা যারা যিশুকে জানে না, আর সেখানে প্রায় 40 জন বসেছিল। আর তারা কি সেই প্রভু যিশুকে খুব ভালোবাসে। এবং সেখানে আমি 10 সেকেন্ডে প্রার্থনা ওখানে 40 জনকে করালাম। এবং সেখান থেকে যে একটা মেয়ে সে অসুস্থ, আর সেই জন্য সে মেয়েটা এখন মানে ঠিক হয়নি, নতুন আজকের ফার্স্ট টাইম গেলাম। তো সেই জন্য তার খুব অসুস্থ। তা সেই জন্য আমি প্রার্থনা করেছি, আর দাদাভাই নিশ্চয় তার জন্য করবেন। সে মেয়েটার নাম প্রতিমা। আর সে মানে নতুন বিয়ে হয়েছে, আর তার থাইরয়েড নানা রকম সমস্যার মধ্যে ভুগছে। কিন্তু তারা আমাকে জড়িয়ে ধরে খুব বলছিল যিশুর নাম এত ভালো। হ্যাঁ, আমাদের খুব ভালো লেগেছে, আপনি আবার নিয়ে আসবেন, এখানে আসবেন, আমরা চাই যিশুকে চাই। হ্যাঁ, আমরা যিশুকে জানি না, কিন্তু এত সুন্দর বাক্য প্রার্থনা আরাধনার মধ্যে দিয়ে আমরা প্রভুকে চাই। তো ঈশ্বরকে ধন্যবাদ দিই। এইভাবেই আমি পার্লামেন্টে গডের মধ্যে দিয়ে প্রভু আমাকে বৃদ্ধি লাভ করছেন। আমি বিশেষ করে যিশুকে ধন্যবাদ দিই, দাদাকে ধন্যবাদ দিই যে তার তার মধ্য দিয়ে আজকের আমি এত ডেভেলপ করছি, বা আমি আমি সত্যি হচ্ছি। এইভাবে গ্রাম গঞ্জ শহর নগরে তিনি আমাকে ব্যবহার করছেন, একমাত্র সে দাদার প্রার্থনা। সেই জন্য আমি প্রভু যিশুকে ধন্যবাদ দিই যে সেই 40 জন আজকের প্রভু যিশুকে গ্রহণ করেছে। আর সেখান থেকে আমি এখনই এসেই আমি জীবন করলাম। তো যিশু আমি ধন্যবাদ দিই সুন্দর আমেন। ভালোবাসার জন্য, দাদার আশীর্বাদ। আমেন। ওই মেয়ে কি নাম? প্রতিমা। কি হয়েছে? থাইরয়েড হয়েছে দাদা। ও থাইরয়েড। থাইরয়েড নতুন কবে, হ্যাঁ থাইরয়েড হয়েছে। আচ্ছা আর ঠিক আছে। ভেতরে, ইয়েস। হুম। আচ্ছা, তুমি নেক্সট টাইমে ডাক্তারের কাছে চেক করাতে বলবে যিশু নামে, হালেলুয়া। ও ফাদার, থাইরয়েড একেবারে কমপ্লিটলি নর্মাল হয়ে গেল, আর থাকবে না। ইয়েস, আমেন। ভেঙে না। আমেন আমেন। চেক করাও, চেক করাবে, নেক্সট টাইমে ব্লাড টেস্ট চেক করবে, দেখবে যে আর থাইরয়েড নাই। ওকে দাদা। হালেলুয়া, ধন্য যিশু, আমেন যিশু নামে আমেন জয়। আমেন। থ্যাংক ইউ দাদা, জয় যিশু দাদা। যিশুকে ধন্যবাদ করি। বলছি আঙ্কেল, আপনি যখন প্রার্থনাটা দিলেন, তখন আমি হাঁটু গেড়ে কোনো সময় প্রার্থনা করতে পারছিলাম না, কিন্তু আমার মাজায় যন্ত্রণা ছিল খুব। কিন্তু তারপরে আমি হাঁটু গেড়ে প্রার্থনা করলাম, সত্যি আমার খুব ভালো লাগলো। সঙ্গে সঙ্গে মাজা ব্যথাটা আমার চলে গেল। আর আমেন। আরেকটা বলতে চাই যে এখন বিজলি খুব সুস্থ আছে ঈশ্বরের কৃপায়। আর আমার বর কোনোদিন একা বেরোয় না ঘর থেকে, আজকে গিয়ে চুল কাটাতে গেল, চুল কাটিয়ে বাড়ি আসলো, একা একাই করছে। যিশুর নামেতে ও বেরিয়ে গেল, বলছে জয় যিশু, প্রভু গো তুমি আমাকে পথ দেখাও, পথ রক্ষা করো, তুমি আমার সাথে থাকো, পাশে থাকো। ওই একা একা চলে গেল, একা একা গিয়ে চুল কাটিয়ে বাড়ি আসলো, ওখান থেকে ঘুরলো ফিরলো বাড়ি আসলো। ধন্য যিশু, ধন্য যিশু বলছে। আর ও দেখতে পাচ্ছে, যে আগে যেটা দেখতে পারতো না সেটা দেখতে পাচ্ছে। আমি তখন বললাম আঙ্কেল তো বাইবেল পড়তে বলেছিল, তা তুমি একটু দেখো তো বাইবেলটা খুলে। তা বলছে যে নতুন নিয়মটা যে বড় বড় অক্ষর লেখা, সেইটা আমি দেখতে পাচ্ছি বা পড়তে পাচ্ছি। ধন্যবাদ করি যিশু, ধন্যবাদ। হ্যালেলুয়া, আমেন। বিজলির কিডনি ব্র্যান্ড নিউ হয়ে গেছে স্বর্গে থেকে, এই জন্য বিজলি আমার এই প্রার্থনা যখনই আমরা ডেইলি করি, এগুলো যেন হ্যাঁ করে। এবং বিজলির হ্যাঁ বিজলির নতুন কিডনি অলরেডি এত ভালো আছে, এত মানে ডায়ালিসিস লাগতো, কমে গেছে এবং খাচ্ছে, হ্যাঁ, প্রতিদিন বমি হতো। সবাই ডায়াগনোসিসটা কিভাবে কবে করবে?
গলায় যে চ্যানেলটা রয়েছে, প্রভুকে সবসময় তো প্রার্থনা করছি, প্রভু গো তুমি ওই গলার চ্যানেলটা তোমার হাত থেকে তুমি খোলো। আর আচ্ছা, সবসময় ওটা তো এটা খুলে বলি। যাবে, আর সব কিছু খুলে যাবে এবং সমস্ত কিছু ব্র্যান্ড নিউ কিডনি এসে যাবে। বিজলি, তুমি বিশ্বাস করো। হ্যাঁ, আমি বিশ্বাস করি। হ্যাঁ, তাহলে তোমার ব্র্যান্ড নিউ, কারণ তুমি একটা বাচ্চা মেয়ে, তুমি কেন তুমি মরবে না, তুমি বাঁচবে। এই জন্য আমি যখন এই যে সকালে প্রথমেই প্রার্থনা করি, এই প্রার্থনাগুলো সঙ্গে যোগ প্রতিদিন দিও প্রতিদিন। আমি স্বীকার করি, আমি আমেন, প্রতিদিন প্রার্থনা। আমেন। 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 পুরিয়ালা বিশ্বাস সুযোগ এবারে। সবাইকে জয় যিশু। প্রভুকে ধন্যবাদ দিই সুন্দর সুযোগের জন্য। আমি সাক্ষ্য দিতে চাই যে এই প্রভু বচের যে টিচিং প্রভু আমাদের দিয়েছেন তার দ্বারা আমার লাইফ কিভাবে চেঞ্জ হয়েছে শর্টে বলতে চাই। কিছুদিন আগে আমি প্রভু ভোজ নিতাম, কখনো নিতাম কখনো নিতাম না। একটা অদ্ভুত ভয় আমার মধ্যে কাজ করতো। কিছু যদি সামান্য ভুল হয়ে যেত আমি ভয় পেতাম। আমার ক্ষমা চাইতাম কিন্তু তাও ভয় পেতাম, বুঝতে পারছিলাম যে শয়তান কাজ করছিল, কিন্তু এই ভয়টা আমি ওভারকাম করতে পারছিলাম না। তো এই প্রভুকে প্রে করতাম যে প্রভু আমি রোজ প্রভু ভোজ নিতে চাই, তুমি আমার সাহায্য করো। তো এই টিচিং এর মাধ্যমে প্রভু আমার এই প্রার্থনার অ্যান্সার দিয়েছেন, এই জন্য প্রভুকে অনেক অনেক ধন্যবাদ দিই। আর এই ডেইলি প্রভু ভোজ নেওয়ার মাধ্যমে যে একটা অদ্ভুত কনফিডেন্স আমার মধ্যে কাজ করছে যে আমি আর আমার মধ্যে নেই, প্রভু আমার মধ্যে। তো এই জন্য অনেক অনেক ধন্যবাদ দিই এবং প্রভু বুঝতে সাহায্য করেছেন যে প্রভু ভোজের কত আশীর্বাদ যেটা আমরা কখনোই এখানে না এলে জানতে পারতাম না। আমেন। 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 আমেন, ধন্যবাদ যিশু। জগন্নাথ মিত্র, আপনি আনমিউট করতেছিলেন, আপনার সাক্ষ্য থাকলে আপনাকে সুযোগ দিচ্ছি। জগন্নাথ দা। আচ্ছা, আকাশ সরকার, আইডি থেকে আকাশ সরকার, সুযোগ। সকলকে জয় যিশু। আমি মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই। আমি ধন্যবাদ দিই যে এই জুমের মধ্যে পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বর আমি বিশ্বাস করে উপস্থিত থাকেন। আমার সাক্ষ্য এই, গত বৃহস্পতিবার আমি জুমের মধ্যে যখন অ্যাটেন্ড করি, বসেছি যখন, আমার সারা পিঠের মধ্যে চুলকানি হচ্ছিল। চাকা চাকা লাল লাল কি বেরিয়েছে আচানক, মানে শরীর, সারা শরীরের মধ্যে কি বেরিয়েছে আমি বুঝতেই পারছি না যে কি এইগুলো লাল লাল মতো বেরিয়েছে। আর ভীষণ পরিমাণে চুলকাচ্ছে। তখন আঙ্কেল বললেন যে আহ যার যার শরীরের মধ্যে চুলকানি হচ্ছে যিশু নামে চলে গেল। তো সেই দিনকে ওই যে আমার গায়ের মধ্যে চাকা চাকা যে দাগ দাগ লাল লাল হয়েছিল, সেই চুলকানি চলে গেল এবং সুস্থ হয়ে গেছে আমি। আমেন। আমেন। আমেন, ধন্যবাদ যিশু। সাত কুমার দাদা, আপনার সুযোগ। ধন্য যিশু, হালেলুয়া। গতকাল দাদা যখন প্রার্থনা করছিলেন আরাধনার প্রথমেই, আর তখন তিনি বললেন আমরা সবাই হাঁটু গাড়ি প্রভুর কাছে প্রার্থনা করি। তখন আমার হাঁটুতে এত ব্যথা ছিল যে আমি হাঁটু পাততে পারছিলাম না। আমি প্রভুর কাছে কাঁদছিলাম, প্রভু যিশু আমি তো প্রতিদিন হাঁটু গাড়তাম, কিন্তু আজকে আমি হাঁটতে পারছি না, হাঁটু হাঁটু পাততে পারছি না। প্রভু যিশু আমার যা কিছু পাপ হয়ে গেছে প্রভু যিশু ভুলবশত, তুমি ক্ষমা করে দাও। আর এইভাবে প্রভুর কাছে কাঁদছিলাম চোখের জলে, আর দাদা প্রার্থনা করছিলেন। তো হঠাৎ দেখলাম আমার হাঁটুতে আর ব্যথা নেই, আমি সুস্থ আছি। আমি এখন সম্পূর্ণভাবে হাঁটু আগে মুড়তে পারতাম না, এত ব্যথা ছিল। কিন্তু আজকে, কালকের থেকে এই জিনিসটা, এই ঘটনা ঘটেছে। আর যিশু আমার জন্য এই কর্ম করেছেন যে আমি সম্পূর্ণভাবে সুস্থ কালকের দিকে হয়ে গেছে, আর আজকে আমি সম্পূর্ণভাবে সুস্থ আছি। সেই জন্য প্রভু ঈশ্বরকে ধন্যবাদ, প্রশংসা ও মহিমা করি। আমেন। জয় যিশু। জয় যিশু। হালেলুয়া। জয় প্রথম যিশু। পিতর 2:24 বলে, তিনি আমাদের পাপভার তুলিয়া লইয়া আপনি নিজ দেহে কাষ্ঠের উপরে বহন করিলেন, যেন আমরা পাপের পক্ষে মরিয়া ধার্মিকতার পক্ষে জীবিত হই। তাহারই ক্ষত দ্বারা তোমরা আরোগ্য প্রাপ্ত হইয়াছ। আমেন। আমরা সকলেই আরোগ্য প্রাপ্ত হইয়াছি তাহারই ক্ষত দ্বারা।
আনমিউট করে কেউ একজন সাক্ষ্য দেওয়া শুরু করছিলেন। জগন্নাথ দাদা। আচ্ছা, শম্পা প্রামাণিক আইডিতে যিনি আছেন, আপনার সুযোগ। সম্ভাবন আপনার এখান আমি থেকে প্রথমেই কথা শোনা যাচ্ছে। ঈশ্বর, পুত্র ঈশ্বর যিশু পবিত্র আত্মা ঈশ্বর তিনজনকে ধন্যবাদ দিই। আমি একটা সাক্ষ্য দিচ্ছি। আমার 2 বছরের বাচ্চা, মানে আমার 2 বছরের বাচ্চা, শোনা যাচ্ছে? হ্যালো, জয় যিশু। হ্যাঁ, এখন হ্যাঁ, শোনা শোনা জয় যাচ্ছে। যাচ্ছে, যিশু। শোনা যাচ্ছে। আমার 2 বছরের বাচ্চা। তা আমি বাচ্চাটাকে নিয়ে, আমার স্বামীর কর্মসূত্রে আমি বাইরেই থাকি, বীরভূম জেলায়। আহ সেখানেই থাকতাম, হাজবেন্ড, আমি আর আমার বাচ্চা। তা বাচ্চাটা প্রথম থেকে স্বাভাবিকই ছিল। 1.5 বছর পর্যন্ত কথা বলা সবকিছু ফাস্ট ছিল, কোনো প্রবলেম ছিল না, সবকিছু ঠিকঠাক ছিল। একটা টাইমে ও কোনো কিছু বলছে না, ওর অস্বাভাবিক আচরণ। ও মানে চেঁচায়, ও মানে আনমনা টাইপের, মানে অন্যরকম আচরণ করে এলাম। না, বাড়ি চলে আসার পরে আহ বাচ্চাটা বাচ্চাটা এতটাই অস্থির করে যে আমি বাড়িতে মানে একদম, মানে কেউই শান্তিভাবে থাকতে পারে না। সব সময় চেঁচায়, আমাকে একটু শান্তিতে থাকতে দেয় না। আমার শাশুড়ি মা আছেন, উনিও বাচ্চাটাকে দেখে, সে কারোর কাছে যাবে না, সে শুধু আমার কাছেই থাকে। তা আঁচড়াবে, কামড়াবে, চুল ছিঁড়বে, কত কি করে। তাই শুভেন্দু কাঞ্জি, আমি মানে ওই দাদার মাধ্যমে এই জুমে আসা আমার। তাই শুভেন্দু কাঞ্জি দাদার জন্য আমি এখানে আসতে পেরেছি। তাই দাদা বলেছিলেন, ওনাকে বলেছিলাম প্রার্থনা করতে ছেলের নামে। তা উনি প্রার্থনা করেছিলেন, ছেলে সুস্থ হয়েছে, মানে যে সমস্যাটা ছিল গেছে। হ্যাঁ, তারপরে উম, বাড়ির মধ্যে ওই যে প্রভু যিশুর যে অ্যানোয়েন্টিং ওয়াটার অয়েল ছিল, বলেছিল যে আমাদের বাড়ির আশেপাশে ছড়িয়ে দিতে। প্রচুর আওয়াজ আসতো যখন আমার ছেলে সুস্থ হলো। বাড়ির আশেপাশে দিয়ে প্রচুর আওয়াজ আসতো, মানে সে আওয়াজে মানে আমি বুঝতে পারতাম, আর অন্য কেউ বুঝতে পারতো না। অন্য কেউ শুনতে পেতো, ওনারা ওটা জানতো না কিসের আওয়াজ, কিন্তু আমি বুঝতে পারতাম। আমি আবার যোগাযোগ করলাম করতে, হাফিজুর রহমান স্যার, ওনার মাধ্যমে, মানে উনি প্রার্থনা করেছিলেন, মানে বাড়ির এই আশেপাশে আবার জল দিতে বলেছিলেন, প্রভুর প্রার্থনা করা জল। তা আমি দিয়েছিলাম, সেই দিনের পর থেকে আর আওয়াজ হতো না। তা সেই সাক্ষ্যটা আমার দেওয়া হয়নি। তা সেটা আমার ভুল ছিল, আমার মনে ছিল না, আমি যে ইচ্ছে করে সাক্ষ্যটা দিইনি তা না, আমার মনে ছিল না। তারপরে আমি সাক্ষ্য দিলাম, মিটিং এ সাক্ষ্য দিলাম। দেওয়ার পরে আমার সেই আওয়াজটা চলে গেল, মানে বাড়ির আশেপাশে যে আওয়াজটা হতো, ভয়ঙ্কর আওয়াজ হতো, সেটা চলে গেল। এখন আমি ঠিকঠাক থাকি, যখনই আমি জুমের প্রার্থনা করি তখনই ওই আওয়াজটা আসে, ওই একটা দিক থেকেই, সেটা আমি বুঝতে পারি। তা বুঝতে পেরে আমি ওই মিটিং এ সাক্ষ্য দিলাম। তা প্রভু আমাকে আশীর্বাদ করেছেন। তা আমি আঙ্কেলের কাছে বলবো যে একটু আগে একটা দিদি ভাই, নাম বলতে পারছি না, সাক্ষ্য দিলেন যে বাচ্চাটা 2 বছর পেরিয়ে গেছে কিন্তু কথা বলছে না। আর আমার বাচ্চাটাও তাই, একই 2 বছর 3 মাস বয়স, মানে কথা যে একদম বলছে না তা না। আমার জন্য মনে হয় ও কিছু বুঝতে পারে না, না কি ওর মধ্যে কি হয়ে আছে আমি জানি না। ও একটু অস্থির আচরণ করে, আঁচড়াবে, কামড়াতে যায়, অনেক রকমই করে ও। তা আমি বুঝতে পারি না যে সেটা কিসের জন্য হচ্ছে। তা আমি আঙ্কেলের কাছে বলবো আমার বাচ্চাও যেন, মানে আঙ্কেল প্রার্থনা করে দিলে আমার বাচ্চা সুস্থ হয়ে যাবে, ঈশ্বরের আশিস আমি জানি। আর একটা কথা বলতে চাই, যে আমি ডক্টর দেখিয়েছিলাম, হ্যাঁ, সাইকিয়াট্রিস্ট দেখিয়েছিলাম। আমার মনে হচ্ছে ওর আচরণটা একটু অন্যরকম আর 5টা বাচ্চার থেকে। আর 5জন বাচ্চা যেমন কথা বলে ওর বয়সী, ও তেমন বলে না। তা আমি সাইকিয়াট্রিস্ট দেখিয়েছিলাম। তা সেখান থেকে তিনি বলেছেন যে 3 মাস সময় দিয়েছে, যে 3 মাস সময় দিয়েছে, এর মধ্যে না হলে তাহলে অন্য ব্যবস্থা নিতে হবে আর কি। আর যা যা করতে হয় উনি করবেন, আর অনেক কিছু মানে পরীক্ষা নিরীক্ষা করতে হবে। তা আমি বলবো আঙ্কেলকে যে আঙ্কেল যেন আমার ছেলের নামে প্রার্থনা করে দেন। তাই একটু আগে এই সাক্ষ্যটা দিচ্ছিলেন দিদি ভাই, তা আমার হাজবেন্ডকে আমি বললাম যে দেখো এই সাক্ষ্যটা শোনো। আমি বাড়ির সবাইকেই বলি, তা ওনারা কে কতটা অন্তরে নেয় আমি জানি না, তবে আমাকে কোনোদিন বাধা দেয় না, যিশু প্রার্থনা করাতে আমাকে কোনোদিন, প্রভুর প্রার্থনাতে আমাকে বাধা দেয় না, আমাকে আরো এনকারেজ করে যে তুমি প্রার্থনা করো, প্রার্থনায় যাও। অনেকে বিরোধিতা করে, অনেক পরিবার, আমাকে কেউ কিছু বলে না, তা উৎসাহই দেয় যে করো।
এবারে কার মনে কতটা নাই সে প্রভুই জানেন। কিন্তু এখন আমার হাজবেন্ড বললো যে তুমি তাহলে আমার ছেলে তাহলে কথা বলছে না কেন? আমি বলি আমি তো আঙ্কেলকে বলিনি প্রার্থনা করতে। বলে কবে বলবে? 5 বছর হয়ে গেলে বলবে। তা আমি তাই বলছি না, আমি এখনই বলবো। তা আমি কোনো না কোনো কারণে নেটওয়ার্কের জন্য আমি এই প্রার্থনায় ঠিকঠাক রোজ আসতে পারি না, তবে আমি চেষ্টা করে যাই। তাহলে আজকে আমি এই আঙ্কেলের কাছে আমি বলছি যে আঙ্কেল যেন আমার ছেলের নামে প্রার্থনা করে দেয়। আমার ছেলের নাম ঐরিস প্রামাণিক। আর আঙ্কেল প্রার্থনা করে দিলে ও সুস্থ হবে, আমার বিশ্বাস। আমি এই জুমেতেই সাক্ষ্য দেবো, ঈশ্বরের গৌরব করবো প্রভুর নামে। তোমার স্বামী কোথায় আছে? তোমার স্বামী বিশ্বাস করে যিশুকে গ্রহণ আঙ্কেল করবে? আমি আমার কারণ স্বামীকে এই বলি। বাচ্চা, শোনো কথা শোনো, এই বাচ্চা তোমাদের দুজনার। তোমার স্বামী বললো আর কবে বলবে, তাহলে সে তাকে জিজ্ঞেস করো যে সে কি যিশুকে বিশ্বাস করবে। হ্যাঁ, প্রার্থনা করে আমার স্বামী। না, আমি প্রার্থনা বলি করা উনি না, যিশুকে বিশ্বাস করবে। জিজ্ঞেস কই তোমার স্বামীর সঙ্গে আমারে কথা বলতে দাও। সে তো বললো হ্যাঁ, যে আর কবে বলবে, 5 বছর পরে বলবে। কি নাম তোমার? আমার নাম অভিজিৎ প্রামাণিক। অভিজিৎ। হুম। হ্যাঁ, তুমি কি যিশুকে জানো নাকি না তুমি হিন্দু ধর্মের পূজা করো? না, আমাদের বাড়িতে হিন্দু ধর্মেরই পূজা হয়, যেহেতু আমরা হিন্দু ধর্মের মধ্যে করি। কিন্তু আমি এর আগে আমি সব ধর্মকেই শ্রদ্ধা করি, সব ধর্মকেই ভালোবাসি। এর আগে আমি অনেক যিশু সম্বন্ধেও সব, পুরোটা তো আমার জানা সম্ভব হয়নি প্রভু সম্বন্ধে। মানে যতটুকু জেনেছি আমরা স্কুল লাইফে, যতটুকু পড়েছিলাম বুঝতে বা এর পেরেছি, মধ্যে যতটুকু বুঝতে জেনেছি খুব পেরেছি। কম সংখ্যক। হ্যাঁ, বুঝতে পেরেছি। তাহলে তুমি কি, তুমি তোমার ছেলেকে কে সুস্থ করবে? তোমার ছেলেকে, সব ধর্মকে তো সম্মান করলা, কে সুস্থ করবে? হ্যাঁ, তোমার ধর্ম, হ্যাঁ, তোমার ছেলেকে যদি সুপ্রিয়ার নাতনিকে যদি কথা বলতে পারে, কে সুস্থ করেছে? অন্য ধর্মের, সব ধর্মকে শ্রদ্ধা করার সেই তারা সুস্থ করেছে? না, 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 কে না, সুস্থ করেছে? তাহলে কে সুস্থ করেছে? প্রভু যিশুই করেছেন। প্রভু যিশু করেছেন। তাইলে প্রভু যিশু যদি করেন, তুমি কি প্রভু যিশুকে বিশ্বাস করে প্রভু যিশুকে গ্রহণ করতে চাও? যে তুমি কি জানো যে হ্যাঁ, তুমি যদি আজকে মারা যাও, তুমি সোজা নরকে যাবে, এবং আগুনে আর মারা যাওয়ার পরে কোনো মানুষের কোনো দ্বিতীয়বার আর চান্স নাই। যেটা সত্য কথা। তোমরা বলো যে মানে পুনর্জন্ম হবে, সাপ বিড়াল কেউচা এই সমস্ত হয়ে জন্মাবে। দ্যাটস নট কারেক্ট। কারণ এগুলোর প্রমাণ ভর্তি ভর্তি আছে। বহু লোক নরকে গেছে, এক একজন লোককে প্রভু ফেরত দিয়েছেন। দরকার হলে তুমি বিল ওয়াইজ, WEISC, তুমি এটা ইউটিউবে খোঁজ করে তার সাক্ষ্য শুনতে পারো যে সে মরে কোথায় গিয়েছিল। এবং ওই এর আগে দিয়েছিল নরকের মধ্যে 48 ঘন্টা। প্রভু কয়েকজনকে মাত্র ফেরত দিয়েছিলেন। সুতরাং প্রভু যিশুকে যারা গ্রহণ করবে না, এবং প্রভু যিশুকে গ্রহণ করার পরে তারা যারা ওই সমস্ত হিন্দু ধর্মের কাজ করবে, তারা কেউ স্বর্গে যাবে না, একেবারে গ্যারান্টি। কারণ এগুলোর প্রমাণ যদি না পেতাম তাহলে আমি হয়তো, আমিও, কারণ আমি ঈশ্বরের অনুগ্রহে জগতের জ্ঞান ঈশ্বর আমাকে প্রচুর দিয়েছেন। এবং তারপরে আমি জানি যে এইটা সত্য কথা, যে যদি কেউ একবার যিশুকে গ্রহণ করে তাহলে সে স্বর্গে যাবে। কিন্তু তারপরে সে যদি আবার পুতুল পূজা করে তাহলে পরে সে যিশুকে গ্রহণ করলো না। এখন তুমি যদি সময় নিতে চাও নিতে পারো, তুমি যদি শুনতে চাও যে এরকম নরকে গেছে, কারণ মৃত্যুর পরে তুমি যদি আজকে মরে যাও, একেবারে স্ট্রেইট তুমি নরকে চলে যাবা, আর জীবনে কোনোদিন স্বর্গে যেতে পারবে না। চিরকাল আগুনে পুড়বা পুড়বা পুড়বা, আর জল জল বলে চিৎকার করবা। বিল ওয়াইসকে, আমেরিকান এক ভদ্রলোক, তাকে কি করেছিল, তাকে একটা চেম্বারের মধ্যে নিয়ে সে বলছে যে সে মরে যেতে চায় কিন্তু মরতে পারছে না। তাকে এত অত্যাচার, আর সে খুব জল খেতে পছন্দ করত। তার সবসময়, এখনো সে বেঁচে আছে, এখন সে ঈশ্বরের জন্য কাজ করে, জলের বোতল নিয়ে চলে। এবং সে জল জল বলছে, কেউ জল দেয় না। আর এইটা কোটি 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 অনন্তকাল
চিরকাল সে নরকে যাবে। এখন তুমি কোনটা করতে চাও? আর যারা যিশুকে গ্রহণ করবে তারা চিরকাল শান্তিতে স্বর্গে থাকবে। এর সাক্ষ্য আছে, স্বর্গে গিয়ে ফেরত এসছে এর সাক্ষ্য আছে। সেটা হচ্ছে ডিন ব্র্যাক্সটন, DEAN, ডিন ব্র্যাক্সটন, BRAXTON। এগুলো সমস্ত সাক্ষ্য। আমি ডিন ব্র্যাক্সটনের সঙ্গে দুবার কথা বলেছি। আমি ডিন ব্র্যাক্সটনের সঙ্গে টেলিফোনে দুবার কথা বলেছি। টনি কেম্প, আমি তার সঙ্গে দুবার কথা বলেছি। তিনি একজন পাস্টর, নিউ ইয়র্কে আছেন। এবং তার মানে তিনি ওই প্রার্থনা করলে পরে নতুন মানে পা হয়ে গেছে। এখন তোমরা শুধু আশীর্বাদটাই নিতে চাও, ছেলে কথা বলুক, কিন্তু তুমি যদি গ্রহণ না করতে চাও তাহলে তার আমি কিছু করতে পারবো না। তোমার ইচ্ছা কি অভিজিৎ? শুনতে পেয়েছো আমার কথা? শম্পা পারমাণিক, হ্যাঁ, শম্পা অভিজিৎ প্রামাণিক আইডি থেকে যে অভিজিৎ দাদা আমি তো ছিলেন। গ্রহণ করি, প্রভুর নামে প্রার্থনা করি। ওগুলো হ্যাঁ, কাজ হবে না, ওগুলো কোনো কাজ হবে না। গ্রহণ করি প্রভুর নামে প্রার্থনা করলে কিচ্ছু কাজ হবে না। তুমি যদি যিশুকে গ্রহণ করতে চাও, তোমাকে অপশন দেওয়া হলো, আমি কোনো জোর করব না, কখনো জোর করব না। তুমি যদি গ্রহণ নাও করো, আমি তোমাকে জানিয়ে দিলাম তোমার অবস্থা কি হবে। তোমার ছেলে সুস্থ হয়ে যাবে, তোমার ছেলে কথা বলবে। তুমি যদি গ্রহণ নাও করো, আমি তোমাকে বলবো না যে না তুমি গ্রহণ না করলে তোমার ছেলে কথা বলবে না, কারণ তোমার স্ত্রী বিশ্বাস করেন। সুতরাং আমি প্রার্থনা করব এবং সে কথা বলবে। হ্যাঁ, সময় লাগতে পারে, কিন্তু কথা বলবে। কিন্তু তোমার জীবনটা তুমি নিজে বুঝে নাও যে তুমি কি কোথায় যাবে। তুমি যদি নরকে যেতে চাও, কোনো অসুবিধা নেই, খুব হাসতে হাসতে যাবে এবং চিরকাল পুড়বে, জল জল বলে চিৎকার করবে, কেউ দেবে না। আর তুমি যদি স্বর্গে যেতে চাও, সেটা তোমার ব্যাপার। সুতরাং তোমাকে আমি সুযোগ দিচ্ছি। যদি তুমি না নিতে চাও, আমি তোমাকে জোর করবো না, বলবো না, কিন্তু জানানো দরকার। দেখো, তুমি চিন্তা করো, আমি তোমার, তুমি কি মানে ইয়েস অর নো বলো, কোনো অসুবিধা নাই। নো বললেও আমি কোনো মাইন্ড করবো না, তাও আমি তোমার ছেলের জন্য প্রার্থনা করব। বললাম তো। তোমার অন্তরে যেটা চাই তুমি সেটা বলবে। কেউ জোর করবে না তাকে। সম্পদ তুমি জোর করবে না তোমার হাজবেন্ডকে। সে যদি নরকে যেতে চায় যাবে, তুমি স্বর্গে যাবে। এরকম ঘটনা আছে। আঙ্কেল, আমি কথা বলতে চাই। না না, কে? আগে আমি আমি একটা ডিসিশন করছি, অন্যরা কেউ সরি না। সরি কে? সরি। হ্যাঁ, ইয়েস। অভিজিৎ কি করতে চায়? আমি প্রভু যিশুর গ্রহণ করতে চাই। গ্রহণ করতে চাও? হুম। আচ্ছা, তবে আমি তুমি আমার সঙ্গে বলো, মন প্রাণ দিয়ে বলবে, কোনো মুখের কথায় না। আমার মানে তুমি লজ্জা পেয়ে বলবে তা হবে না, তাহলে বলো না। আমি কিন্তু বারবার হুম। বলছি, তুমি বলবে যে না, এটা তো এখন আমার ওয়াইফ জয়েন করেছে, এখন আমি বাধ্য হয়ে বললাম। প্লিজ, কোনো অব্লিগেশন নাই। আমি তো তোমাকে বলেছি যে তোমার ছেলের কথা বলবে, তোমার ছেলের জন্য তোমাকে গ্রহণ করতে হবে এমন না। কিন্তু তোমার অন্তর যদি না বলে, গ্রহণ করো না। কিন্তু রিস্ক তুমি নিচ্ছ। আজকে মরে গেলে, রাতে মরে গেলে, তুমি সোজা নরকে, বড় বড় শয়তান এসে তোমাকে নিয়ে যাবে। কারণ মানুষের জীবন কেউ বলতে পারে না। যাই হোক, আমি তোমার ছেলের জন্য, তোমার এই যে সম্পাদ, তার ছেলের নাম কি বলো, তারপরে তুমি চিন্তা করো, তুমি জানিও। এই জুম চলবে, তুমি যদি বলো তাহলে আমি তোমার জন্য প্রার্থনা করব। শম্পা, তোমার হ্যাঁ, জয় ছেলের যিশু। বলো, হ্যাঁ, ছেলের নামটা বলো। ছেলের নাম ঐরিস প্রামাণিক। ঐরিস। হ্যাঁ। প্রভু দয়াময়, শম্পা তোমার সন্তান এবং ঐরিস সম- শম্পার সন্তান, এবং ঐরিসের মা শম্পা।
তাই আমি যিশু নামে বলছি, ডাম স্পিরিট ওইরিসের ভেতর থেকে যিশু নামে বেরিয়ে যা। ওইরিস, যিশু নামে কথা বলো। শয়তানের শক্তি যিশু নামে দূরীকৃত করিলাম এবং প্রভু যিশুর রক্ত এই শম্পার উপরে এবং তার বাচ্চার উপরে দিলাম। ধন্য যিশু। প্রভু দয়াময়, তুমি তোমার সুসমাচার দিতে বলেছ, দিয়েছি। এখন অভিজিৎ যদি গ্রহণ করে তবে সে বাঁচবে। সে তোমার হাতে রাখছি, তাকেও তোমার হাতে রাখছি, তার পুরো পরিবারটাকে তোমার হাতে রাখছি। ধন্য যিশু, যিশু নামে চাই, আমেন। আমিন আমিন আমিন। অভিজিৎ, তুমি যদি বলতে চাও তাহলে বলবে, তাহলে হাতটা সম্পা হাত তুলো, তাহলে আমি প্রার্থনা করাবো। আর কে যেন বলতে যাচ্ছিল? সেবাস্টিন। হ্যাঁ, আরো যদি কেউ সাক্ষ্য দিতে চান, আনমিউট করে এখন সুযোগ আছে। সাক্ষ্য দিতে পারেন। আঙ্কেল, আমি একটা সাক্ষ্য দেবো। আমি হাত নাম তুলতে কি? পারছি না। হ্যাঁ, আমি কে? নামটা একটু বলবেন। একটা করে দাও না, একটা শম্পা মল্লিক। হ্যাঁ, বলছি যে এটা আমি ঠিক আছে। আমি তার আগে একটা কথা বলি। সাক্ষ্য দেবো হ্যাঁ, স্যার। বলেন শম্পা মল্লিক আইডি থেকে হ্যাঁ বলেন। হ্যাঁ, বলছি সকলকে জয় যিশু, প্রভুকে অসংখ্য শোনা যাচ্ছে মিউট না। মিউট হয়ে গেছে, আপনি একটু আনমিউট করে নেন শম্পা মল্লিক। হ্যাঁ, সকলকে জয় যিশু, ওর পিতাকে কোটি কোটি ধন্যবাদ। স্যার, আপনি একবার আপনার মুখ থেকে প্রভু বলিয়েছেন যে প্রপার্টি পেতে চলেছে কিছুদিন আগে। তো আমি তখন একদম হৃদয় দিয়ে রিসিভ করি স্যার, একটুকু আমার সন্দেহ ছিল না। আর সেদিন আমি সম্পূর্ণভাবে খুশি ছিলাম যে আমার হয়ে গেছে। তো আজকে আমি এত বড় সাক্ষ্য দিতে পারবো আমি কখনো ভাবিনি স্যার। প্রভুর কাছে আসার পরে আমি এত বড় সাক্ষ্য আমি দিচ্ছি এই পার্লামেন্ট অফ গডে, যে আমার প্রপার্টি, আমি দুটো প্রপার্টিতে প্রভু আমাকে ব্লেস করেছে। তাই আমেন। প্রভুকে কোটি কোটি ধন্যবাদ আমি জানাই। স্যারের মাধ্যম দিয়ে বলেছে স্যার, একবার আপনাকেও আমি ধন্যবাদ জানাই। আর ঈশ্বরের আমাকে কাছে না, প্রভু দিয়েছেন। হ্যাঁ স্যার, প্রভুকে আমি জানিয়েছি, আপনাকেও আমি আর একবার হৃদয় দিয়ে জানাচ্ছি। আর একটা প্রার্থনা শুধু চাই যে আমাদের প্রমোটার, মানে তাড়াতাড়ি যাতে শীঘ্র একটা প্রমোটার আমরা পেয়ে যাই স্যার, আর খুব সুন্দরভাবে যাতে আমাদের কাজটা চালু হয়ে যায়। স্যার প্রমোটার আপনার মানে কাছে কি? আমার একটা একটা ফ্ল্যাট হবে, আর দুটো ফ্ল্যাটের এক প্রপার্টি চলছে কথাবার্তা। না, ভালো প্রমোটার মানে কি? প্রমোটার মানে ওই যে ফ্ল্যাটটা যিনি করবেন, ও আচ্ছা, মানে ও বিল্ডার। আমাদের এখানে স্যার প্রমোটার বলে। আচ্ছা, বিল্ডার। হ্যাঁ স্যার, আপনি প্রার্থনা করুন যাতে ভালো পেয়ে যায় শীঘ্রই, আর কাজটা চালু হয়ে যায়। আচ্ছা, যিশু নামে হয়ে গেল। আমিন আমিন। আমেন। আমেন। শম্পা প্রামাণিক আইডি থেকে আপনার সুযোগ। শম্পা প্রামাণিক। হ্যাঁ, জয় যিশু। হ্যাঁ, শোনা যায়? শোনা যায়, হ্যাঁ বলুন। বলছি, আমি আঙ্কেলের সাথে একটু সময় খুব সংক্ষেপ, আমি একটু কথা বলতে চাই আঙ্কেল। হুম, হ্যাঁ বলো। বলছি বলছি আপনি আমার হাজবেন্ডকে বললেন যে প্রভুকে প্রার্থনা করাবেন, প্রভুকে স্বীকার করাবেন। তা উনি রাজিও হয়েছে। কিন্তু আমি আপনার সঙ্গে সরাসরি কথা বলছি, মানে খোলাখুলি বলছি। কারণ আমি আপনাকে ভয় পাচ্ছি না। অনেকে বলে আঙ্কেলকে ভয় পাই, কেননা আমি আপনার ব্যবহার দেখেছি, মানে এতটাই ভালো ব্যবহার যে আমি আপনাকে ভয় পাচ্ছি না। আমি আপনার সঙ্গে সরাসরি খোলাখুলি খোলা মনে কথা বলছি। এখনো হয়তো আমি প্রভুকে খুব ভালো করে আমি জানি না। হ্যাঁ, আর এই জুমের মাধ্যমে এসেছি, জেনে যাব। হ্যাঁ, কিন্তু আমার হাজবেন্ড একদম একটা অন্য আমি তবুও যা জানি, আমার হাজবেন্ড কিছুই জানে না। হ্যাঁ, প্রভু সম্বন্ধে কিছুই জানেন না। আপনি বললেন প্রভুকে মুখে স্বীকার করাবেন, ওই বিষয়টা কিও উনি জানেন না। আমার একটা জিনিস মনে হচ্ছে যে প্রভুর ভোজের কথা যে আপনি বলেছিলেন, প্রভু ভোজ, সেটার বিষয়ে যে তোমরা
পুরোপুরি না জেনে প্রভুর ভোজ নিও না, তাতে তোমরাই বিপদে পড়বে। প্রভুর রক্তের দায়টা তোমাদের নিতে হবে, মানে আমাদেরকে নিতে হবে, আমরা যদি না জেনে করি। তাহলে এটাও কি সেরকমই বিষয়? আচ্ছা, ঠিক আছে, আমি বলছি। আজকে আর শোনা যায় না, কালকে সাক্ষ্য দিও। আমি আমি বলছি, যারা নতুন আছেন তাদের জন্য বলছি। আপনি হয়তো জানবেন যে অনেক ধর্ম আছে, কিন্তু কোনো ধর্মের কোনো গুরু যারা মরে গেছে তারা কেউ জীবিত আর হয় নাই। অভিজিৎ, শুনছো তো? অভিজিৎ, তোমাকে বোঝাচ্ছে। অভিজিৎ, তুমি শুনছি শুনছো? আচ্ছা, শুনছি। তাহলে হ্যাঁ, অ্যাকচুয়ালি মানুষের প্রথম মানুষ হচ্ছে আদম আর হবা, যাকে ঈশ্বর মুখের কথায় সৃষ্টি করেছেন। এবং এই আদম হবা, ঈশ্বর বলেছিলেন যে তোমরা এই গাছের ফল খেও না, কিন্তু মানে ওটা পাপ করলো, ওটা খেয়ে ফেললো। এখন এই পাপ এমন একটা জিনিস, এই পাপটা কোনো মানুষ কোনোদিন নিজেরা খণ্ডন করতে পারে না। কারণ পাপের জন্য অনেকে গঙ্গায় গিয়ে স্নান করে, অনেকে লোহার সে বিছনায় ঘুমায়, বিভিন্নভাবে চেষ্টা করে, কিন্তু কোনোদিন প্রায়শ্চিত্ত লাভ হয় না। কারণ পাপের শাস্তি হচ্ছে মৃত্যু এবং নরক। যে প্রাণী পাপ করে সে মরিবেই মরিবে, বাইবেল বলে। তাহলে এই একজন, তার বদলে মরতে হবে। ঈশ্বর, যিনি এই পৃথিবী সৃষ্টি করেছেন, যিনি সূর্য, চন্দ্র, তারা, গাছপালা সব সৃষ্টি করেছেন, তার পক্ষে সকলই সাধ্য। তাই তিনি মানুষ রূপে এই পৃথিবীতে আসলেন, এবং পৃথিবীতে এসে ঈশ্বরকে কেউ মারতে পারে না। তিনি নিজে বললেন তিনি তার প্রাণ সমর্পণ করিবার ক্ষমতা আছে, প্রাণ পুনরায় গ্রহণ করিবার ক্ষমতা আছে। তাই তিনি কি করলেন? তিনি সমস্ত মানুষের পাপ তিনি মাথায় নিলেন। তিনি তখন তিনি মানুষ হলেন। ঈশ্বর পাপ নিতে পারেন না, কারণ ঈশ্বরের সঙ্গে পাপের কোনো সম্পর্ক নাই। তাই তিনি মানুষ হতে হলো। মানুষ হওয়ার পরে আমাদের সকলকার পাপ, রোগ পীড়া ব্যাধি, অভাব অনাটন, অশান্তি সব তিনি তার মাথায় তুলে নিলেন। নিয়ে পাপের যে যে প্রাণী পাপ করবে মরবে, তিনি বললেন আমরা যেন না মরি, তিনি আমাদের বদলে মরলেন। পাপের বেতন মৃত্যু ও নরক, তিনি 3 দিনের জন্য নরকে গেলেন। নরকে গিয়ে তিনি ঈশ্বর, তাই ঈশ্বর তাকে, তার রক্তের শক্তি এত বড় শক্তি যে রক্তের শক্তিতে তিনি, পিতা ঈশ্বর স্বর্গে ছিলেন, তিনি ওঠালেন। এবং একমাত্র আজও যদি কেউ জেরুসালেমে যায়, ইসরায়েল দেশে যায়, সে দেখবে প্রভু যিশুর কবর শূন্য। সেই কবর থেকে তিনি উঠেছেন, কোনো মানুষ আজ পর্যন্ত উঠতে পারেনি। এবং প্রভু যিশু বলেন, যদি কেউ প্রভু যিশুকে বিশ্বাস করে যে তিনি তার পাপ তুলে নিয়েছেন, আমি হই, তুমি হও, যেই হয়, তাহলে, এবং প্রভু যিশুর রক্ত দ্বারা আমার সমস্ত পাপ ধুয়ে গেছে ও ক্ষমা হয়েছে, তাহলে সে প্রভু যিশুকে গ্রহণ করে এবং প্রভু যিশু যে উঠেছেন এইটা সে ঘোষণা করে, এবং এখন থেকে তার জীবনে যিশুই প্রভু হয়ে যায়। এটাই হচ্ছে ছোট্ট করে বলা। আমি এর মধ্যে একদিন বলেছিলাম, কিন্তু কেউ হয়তো শোনে নাই বা কিছু, হয়তো বা গত সপ্তাহে, যাই হোক, এটা বললাম। এখন আমরা সকলে আমরা সকলে প্রার্থনা করতে পারি, কারণ আমরা এই নতুন ভাই বোনদের সঙ্গে যোগ দিই। কারণ আপনি যদি মনে করেন এবং এই প্রার্থনা যদি কেউ করে, সে অবশ্য করে তার নাম স্বর্গে লেখা হয়ে যাবে এবং সে স্বর্গে যাবে। কিন্তু এটা যদি বিশ্বাস না করে এবং সে যদি অন্য কোনো ধর্ম আবার করা শুরু করে, তখন, কারণ কোনো পুতুল, মাটির পুতুল কোনোদিন মানুষকে মুক্তি দিতে পারে না। মাটির কোনো কেউ কথা বলতে পারে না।
কিন্তু প্রভু যিশু কথা বলেন। এই যে এখানে আমি বলেছিলাম, একদিন বলে দিয়েছিলাম প্রপার্টি, আমি জানি না কেউ কেউ টাকাও পেয়েছেন কিনা, আমি বলেছি। কেউ কেউ বলেছি এই এই রোগ সুস্থ হয়ে যাচ্ছে, এটা প্রভু যিশুই বলেন। আমার কোনো অলৌকিক কোনো ক্ষমতা নাই, আমার ক্ষমতা হচ্ছে প্রভু যিশু। জগতের কোনো অলৌকিক ক্ষমতা নেই, আমার ক্ষমতা অলৌকিক হলো প্রভু যিশুর ক্ষমতা। কারণ তিনি আমাকে নিযুক্ত করেছেন, তিনি আমাকে ডেকেছেন পার্সোনালি, এসে আমার সঙ্গে কথা বলে আমাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন, এবং সেটা চার্চে বসে দিয়েছেন। চার্চের পাস্টররা দেখেছে, তারা লিখে দিয়েছে যে আমাকে তিনি অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন। আমি ব্যবসায়ী মানুষ, আমি কোনোদিন থিওলজি পড়ি নাই, কিন্তু তিনি আমাকে বলেছেন তোমাকে আমি বাইবেল শেখাবো, এবং তাই শেখাচ্ছেন। এবং সেই জন্যে এইভাবেই আমরা করি। তবে আসুন আমরা সকলে একসঙ্গে প্রার্থনা করি। অভিজিৎ, তোমার যদি ইচ্ছা হয় তুমি প্রার্থনা করো, তবে অন্তর থেকে করতে হবে। মুখে মুখে ওষ্ঠা ধরে করলে কোনো লাভ নাই, তবে মুখ দিয়ে বলতে হবে। যদি আমরা রাজি থাকি, দেখি আমরা সুযোগ দেই অভিজিৎকে, যদি আমরা করি, আমরা সকলেই বলি, আমার সঙ্গে সঙ্গে বলতে থাকো। ঠিক আছে অভিজিৎ? শম্পা, বুঝতে পেরেছো? তুমিও বুঝতে পারো নাই এতদিন, বুঝতে পেরেছো? একবার কথা বলো শম্পা। আছে নাকি শম্পা, না চলে গেল? না না, আছি আছি, মিউট করা ছিল। হ্যাঁ আচ্ছা আঙ্কেল, আমি বুঝতে পেরেছি। আচ্ছা, তো অভিজিৎ যদি বলতে চাও, অভিজিৎ বলো। অভিজিৎ কথা বলো আজকে। অন্যরা আমরা যারা কোহোস্ট আছি আমরা চুপ মনের মধ্যে বলি, কিন্তু অভিজিৎ কথাটা বলুক আজকে। অভিজিৎ, তুমি কথা বলবে? না বলবে না? না বললে কোনো জোর নাই, আমি বারবারই বলছি। বুঝতে পেরেছো? কোনো প্রশ্ন হ্যাঁ আছে? বলুন। বলুন। বুঝতে পেরেছো? কোনো প্রশ্ন আছে? হ্যালো। তোমার কোনো প্রশ্ন আছে? প্রশ্ন আছে বলতে, আমরা কি তাহলে কোনো কিছুই পূজা টুজা কোনো কিছুই করতে পারবো না, এরকম ব্যাপার আছে কিছু? হ্যাঁ, পুজো করলে পারে সেটা আবার পাপ হয়ে যাবে। তখন কিন্তু আচ্ছা। কোন রকম শয়তান কারণ শয়তান সমস্ত রোগ পীড়া ব্যাধির উৎপাদক, এবং সে যদি কখন কখন বিপদ আপদ আনতে চেষ্টা করবে। আচ্ছা। সুতরাং তুমি যদি না করতে চাও আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমাকে তোমাকে জানাতে হবে, এই জন্য আমি জানিয়ে দিলাম। আমি তো তোমাকে অনেকবারই বলেছি যে তোমার যদি না করতে চাও আমার কোনো আপত্তি নেই, কারণ তুমি যদি নরকে যেতে চাও যাবে, আর তুমি যদি স্বর্গে যেতে চাও যাবে। কারণ এটা এই প্রার্থনা করতে তোমাকে একটা ফুটা পয়সা দিতে হবে না। এই জুমে যারা আসে একটা ফুটা পয়সা আমাকে দেয় না। আচ্ছা। সুতরাং এখানে তোমার কোনো কিছু নেই, সব বিনা পয়সায়, ফ্রি। যাই হোক, হুম। তুমি যদি করতে চাও করো, আর যদি না করতে চাও না করো, কারণ আমাদের সময় বেরিয়ে যাচ্ছে। আমরা সকলে বলি, স্বর্গের বাবা। অভিজিৎ কি বলছে নাকি না? না, অন্যরা বলছে। অভিজিৎ যদি না বলে তাহলে কোহস্টরা বলো। স্বর্গের বাবা। স্বর্গের বাবা, আমি না বুঝে বিনা বুঝে অনেক ভুল করেছি। অনেক করেছি। আমার পাপের বেতন ছিল আমার পাপের আমার বেতন ছিল আমার পাপের বেতন ছিল মৃত্যু ও নরক। মৃত্যু ও নরক। কিন্তু নরক। কিন্তু তুমি তোমার কিন্তু তুমি তোমার প্রিয় পুত্র তুমি তোমার যিশুকে প্রিয় পুত্র যিশুকে এই জগতে পাঠিয়েছো। এই জগতে পাঠিয়েছো। এই জগতে পাঠিয়েছো। এই জগতে পাঠিয়েছো। প্রভু যিশু আমার প্রভু প্রভু যিশু যিশু আমার আমার সমস্ত পাপ, সমস্ত সমস্ত পাপ, পাপ, রোগ পীড়া ব্যাধি, রোগ পীড়া ব্যাধি, অভাব অনাটন অভাব অনটন কালভেরি ক্রুশে কালবেরি ক্রুশে তুলে নিয়েছেন। তুলে নিয়েছেন। প্রভু যিশু আমার বদলে মরেছেন, প্রভু যিশু আমার বদলে মরেছেন, এবং পিতা প্রভু এবং পিতা প্রভু প্রভু যিশুর রক্ত দিয়ে
প্রভু যিশুর রক্ত দিয়ে। তুমি আমাকে ধৌত করো তুমি আমাকে ধৌত করো ও ক্ষমা করো। ও ক্ষমা করো। আমি বিশ্বাস করিয়াছি আমি বিশ্বাস করিয়াছি প্রভু যীশু উঠিয়াছেন। প্রভু যিশু উঠিয়াছেন। প্রভু যীশু, প্রভু যিশু, তুমি আমার তুমি আমার অন্তরে এসো। অন্তরে এসো। আমি তোমাকে আমি তোমাকে প্রভু হিসাবে গ্রহণ করি। প্রভু হিসেবে গ্রহণ করি। জগতের পাপ মন্দতা, জগতের পাপ মন্দতা, রোগ পীড়া ব্যাধি, রোগ পীড়া ব্যাধি, অভাব অনাটন অভাব অনটন আমার জীবনের প্রভু না। আমার জীবনের প্রভু না। শুধুমাত্র শুধুমাত্র প্রভু যিশুই প্রভু যিশুই আমার জীবনের প্রভু। আমার জীবনের প্রভু। ধন্য যিশু, ধন্য যিশু। যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আমেন। আমি জানি না অভিজিৎ প্রার্থনা করেছো কিনা, করলে করেছো, না করলে না করেছো, সেটা তুমি জানো। আচ্ছা সম্পাদ, তুমি জানিও যে অভিজিৎ প্রার্থনা করেছে কিনা, আমাকে জানিও। আচ্ছা, আমরা প্রভুর ভোজের দিকে আগাই। যারা যিশুকে গ্রহণ করেছি তারাই শুধু আমরা আজকে প্রভুর ভোজ গ্রহণ করব। কারণ বাক্য বলে যে যিশু বলেছেন তিনি স্বর্গের থেকে নেমে এসেছেন এবং তিনি কালভারি ক্রুশে মরেছেন। তার রক্ত এবং মাংস আমরা আত্মিকভাবে গ্রহণ করি। এটা আমরা মানে জাগতিকভাবে দেখে শুনে গ্রহণ করি না, কারণ ঈশ্বরের কাজ সব আত্মিকভাবে হয়। কারণ ঈশ্বর আত্মা, মানুষ আত্মা, শয়তান আত্মা, এবং ঈশ্বর আত্মা আত্মার সঙ্গে কথা বলে। আমাদের যে বডিটা, বডির সঙ্গে তিনি কথা বলেন না, কারণ আমাদের আত্মাটা হয় স্বর্গে যাবে নতুবা নরকে যাবে, বডিটা যাবে না। বডিটা এই জগতে মাটির সঙ্গে মিশে যাবে। সুতরাং আত্মা আত্মার সঙ্গে কথা বলেন। তাই এই প্রভুর ভোজের মাধ্যমে এখানে আমরা ঈশ্বর আত্মা এবং তিনি আমাদেরকে প্রভু যিশুর মাধ্যমে কথা বলছেন। তাই তিনি প্রভু যিশু কালভারি ক্রুশে মরেছেন আমরা যেন জীবন লাভ করি। এবং আমরা যখন এটা গ্রহণ করি, প্রভু যিশু আমাদের অন্তরে থাকেন, তার মানে প্রভু যিশুর কোনো অসুখ নাই, আমাদেরও কোনো অসুখ নাই। আমরা এই বিশ্বাসে গ্রহণ করি। আসুন আমরা আমার সঙ্গে সঙ্গে বলেন, স্বর্গের পিতা, স্বর্গের পিতা, ঈশ্বরের পিতা, আমি তোমার ধন্যবাদ করি আমি তোমার ধন্যবাদ করি যে তুমি আমার জন্য কালভারি ক্রুশে মরেছো যে যে তুমি তুমি আমার আমার জন্য জন্য কালভারি কালভারি ক্রুশে ক্রুশে মরেছ মরেছো এবং তোমার ক্ষত সকল দ্বারা এবং তোমার প্রতি সকল দ্বারা আমি সুস্থ হইয়াছি। আমি সুস্থ হইয়াছি। তোমার রক্তের দ্বারা তোমার রক্তের দ্বারা আমার সমস্ত পাপ আমার সমস্ত পাপ ক্ষমা হয়েছে। ক্ষমা হয়েছে। ধন্য যিশু, ধন্য যিশু। যিশু নামে চাই। যিশু নামে চাই। আসুন আমরা মাংস গ্রহণ করি। যারা নতুন আজকে নেবেন না, সে বুঝতে থাকুন, আসতে থাকুন, তারপরে নেবেন। প্রভুর ভোজের অনেক উপকারিতা। প্রভুর ভোজ মানুষকে কমপ্লিটলি ব্র্যান্ড নিউ বডি পার্টস দেয়। আমেন। কিন্তু এই প্রভুর ভোজ কাউকে, যে কাউকে যদি কেউ খাওয়ান, আপনি কিন্তু বিপদে পড়ে যাবেন। কাউকে দেবেন না। যারা সম্পূর্ণভাবে যিশুকে না জানে, বিশ্বাস করে, তারা কেউ যেন এই প্রভুর ভোজ না নেয়। আর এই প্রভুর ভোজ কখনো আপনি যদি ভুল করেন, ক্ষমা না চেয়ে আপনি প্রভুর ভোজ নেবেন না। প্রভু যিশু, হালেলুইয়া, ধন্য যিশু, হালেলুইয়া, ধন্য যিশু, হালেলুইয়া, ধন্য যিশু। আসুন আমরা রক্ত গ্রহণ করি।
পাপ নিয়ে প্রভুর ভোজ গ্রহণ করা মারাত্মক। ক্ষমা চাইলে প্রভু ক্ষমা করে দেন। হালেলুয়া। প্রভু দয়াময়, তোমার পবিত্র নামে ধন্যবাদ করি, গৌরব করি, প্রশংসা করি। যে তুমি আমাদেরকে ভালোবাসো, তুমি আমাদের জন্য কালভারি ক্রুশে মরেছ এবং তোমার রক্ত ক্ষত দ্বারা আমরা সুস্থ হইয়াছি। তাই তোমাকে ধন্যবাদ দিই। ধন্য পিতা, তুমি মহান, তুমিই মহান। সমস্ত গৌরব, মহিমা, প্রশংসা, সমাদর তোমাকে দিই এবং তোমারই যিশু নামে চাই। আমেন। কেউ এখানে, কেউ বোধহয় কোনো অসুস্থতা আছে কারো, যদি থাকে হাত তোলেন তো, প্রভু আপনাকে সুস্থ করছেন। আঙ্কেল, প্রিয়াঙ্কা বলছি। জয় যিশু। আমার মা একটু অসুস্থ বোধ করছে। ওই আমার মায়ের ডান দিকটা মাথা থেকে গলা পর্যন্ত খুব চিনচিন ভাব করছে, একটা ভারী ভারী লাগছে। কি লাগছে? ভারী ভারী লাগছে, মাথা থেকে ঘাড় আচ্ছা পর্যন্ত, কাঁধ পর্যন্ত ভারী ভারী লাগছে। আচ্ছা, যিশু, কি নাম তোমার মার? অপর্ণা পাত্র। অপর্ণা পাত্র যিশু নামে সুস্থ হলো। অপর্ণা পাত্রকে যিশুকে গ্রহণ করেছে? হ্যাঁ হ্যাঁ, যিশুকে গ্রহণ করেছে আচ্ছা, প্রভু। অপর্ণা পাত্রকে প্রভু যিশু সুস্থ করে দিলেন এক্ষুনি। আমেন। চেক করো, নাই। দেখো। জয় যিশু। আমার পায়ে প্রচন্ড আঙ্কেল, দাঁড়াও, চলে গেছে অপর্ণা? হ্যাঁ আছি। জয় যিশু। সুস্থ হয়েছো? হ্যাঁ, এখন অনেকটা হালকা লাগছে, সুস্থ হয়ে গেছি। আমেন। ধন্য যিশু। আমেন আমেন। হ্যাঁ, জয় যিশু। আমি উমা পাল। আমার পায়ে প্রচন্ড ব্যথা, প্রচন্ড ভারী লাগছে পাটা। কি নাম? উমা পাল। উমা পাল, ওঠো। যিশু তোমাকে সুস্থ করেছেন। ব্যথা যিশু নামে উমর থেকে বেরিয়ে যা। গেল ব্যথা? দেখো, উঠে হাঁটো। আঙ্কেল, আমি হাঁটতে পারছি। আমেন। ভালো হয়ে গেল। আমেন আমেন আমেন। অঞ্জলি মাঝি। আমেন আমেন। আঙ্কেল, আমি বানসি বলছি। হ্যাঁ আঙ্কেল, আমি কথা বলছি যে আমার আমি মানে কে? চোখে, আমার নাম না আমি বললে আমি অঞ্জলি তো মাঝি, বুঝবো না। অঞ্জলি মাঝি। হ্যাঁ, বলো। আমার 3-4 দিন চোখে খুব প্রবলেম হচ্ছে, একদম ঝাপসা লাগছে, কিছু দেখতে পাচ্ছি না ঠিকঠাক মতো। তোমার আর বয়স গায়ে কত? 55। আমি ডাক্তারের আচ্ছা, কাছে গেছিলাম, ডাক্তার বলছে যে রেটিনা ডিস্টার্ব, ইনফেকশন। শোনো, আজকে সময় নাই। তুমি কালকে সকালবেলায়, যখন আমি প্রথমেই প্রার্থনার পরে তুমি আসো, তখন তোমাকে সময় দেব। কালকে তোমার চোখ খুলে যাবে, কারণ এখন অনেক হয়ে গেছে। কালকে, আগামীকালকে তুমি তো আসো প্রতিদিন, তাই না? আঙ্কেল, আমি একটু প্রার্থনা চাই বাংলাদেশ আরে দাঁড়াও না, অঞ্জলি মাঝি আসে, যার উনি কথা বলছি। প্রতিদিনই আসে। অঞ্জলি প্রতিদিনই মাঝি, থাকি। হ্যাঁ, হ্যাঁ তাহলে বলুন। তুমি কালকে যখন আমরা মানে শুরু করব, আমার এই আসার পরে যে প্রার্থনা করি, প্রার্থনার পরেই তুমি হাতটা তুলবে। আর আচ্ছা সেবাস্টিন আমাকে মনে করিয়ে দিও। ঠিক আছে আঙ্কেল। হুম। আর একজন কে? আরো আঙ্কেল, কেউ আমি প্রার্থনা মানসী চাচ্ছিলেন? বলছি। হ্যাঁ বলেন। আমার, জয় যিশু। আমার এই দুদিন ধরে মানে বগলের তলা দিয়ে, হাতের বগলের তলা দিয়ে পুরো সাইডে পুরো অ্যালার্জিতে, আমার স্কিন অ্যালার্জিতে পড়ে গেছে, খুব চুল করছে আর আচ্ছা, খুব ঠিক কষ্ট আছে, বুঝতে হচ্ছে। পেরেছি। যিশু নামে মানুষের অ্যালার্জি এক্ষুনি চলে গেল। চুলকানি স্টপ। যিশু নামে চলে গেল। কেউ বোধহয় কানে একটু রিংিং মতন হয়, একটু শব্দ ধরনের হয়, এমন কেউ আছেন নাকি? আমারও সৌরভ এরকম। মিস, হ্যাঁ হ্যাঁ, প্রভু তাকে আমাদের সুস্থ করছেন। সৌরভ, তোমাকে যিশু নামে, প্রভু যিশু সুস্থ করে দিলেন। দেখো, আর কানের রিংিং যিশু নামে চলে গেল। কিন্তু যেন একবার বিশ্বাস করো আর একবার বিশ্বাস করো না, এরকম যেন না হয়। হালেলুইয়া। কানের কান সুস্থ হয়ে গেল। যাদের কানের একটু প্রবলেম আছে, এরকম দেখছি আমি, প্রভু দেখাচ্ছেন এবং তারা সুস্থ হয়ে গেল। হালেলুইয়া। কারো পেটের একটু যদি ব্যথা থাকে,
সে প্রভু যিশু তাকে সুস্থ করছেন, আমি জানি না সে কে। হালেলুয়া। পেটের একটু আমিন। ব্যথা যদি থাকে সে হাত তুলতে পারেন যে পেটের কারোই আছে নাকি। হালেলুয়া। প্রভু দয়াময়, তুমি ধন্য। হালেলুয়া। ওই যে পেটের ব্যথা মঞ্জু দেবজানা এরা আছে যাদের, এবং এদের শুধু পেটের ব্যথা না, আরো দুই একটা বোধহয় সমস্যা আছে, প্রভু তাদেরকে সুস্থ করে দিচ্ছেন। মঞ্জু এবং দেবুজানা, তোমরা যে পেটের ব্যথার জন্য হাত তুলেছো বোধহয় নাকি, তোমাদের বোধহয়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমাদের মনে পেটটা হয় ভার হয়ে আরেক, থাকে, ব্যথা হয়ে থাকে। হ্যাঁ তোমাদের মনে হয় আর একটা প্রবলেম আছে শরীরে, আমি বলছি কি প্রবলেম। হালেলুয়া। হালেলুয়া। তোমাদের হাতে কোনো প্রবলেম আছে নাকি? হাতে বা পায়ে বা বডিতে কোনো একটা জায়গায় যেটুই আছে। আমার আছে স্যার। হ্যাঁ, তো প্রভু সুস্থ করলেন যিশু নামে, তুমি আমেন। সুস্থ হয়ে গেলে, হালেলুয়া, থ্যাংক শয়তান ইউ জিসাস। বেরিয়ে গেল। চাঁদ কুমার বাবু সুস্থ হয়ে গেলেন যিশু নামে, আপনাকে সুস্থ করে দিলেন প্রভু যিশু। আমেন। ঈশ্বর সবসময় সুস্থতার ব্যবসার মানে বিজনেস করেন, আমি চন্দনামাইতে বলতেছি। করেন, কারণ তিনি তার সন্তানদেরকে ভালোবাসেন। আমি অসুস্থ, চন্দনা তার জন্য একটু প্রার্থনা করেন। কি? তার ঘাড়ে, মুখে, আমার স্বামী ঘাড়ে, মুখে অ্যালার্জি উঠেছে এবং ঘাড় ফিরতে পারতেছে না, অনেক অসুস্থ, তার জন্য প্রার্থনা করবেন। এবং ছেলের নাকে পলিপাস হয়েছে, তার জন্য একটু প্রার্থনা করুন। হ্যাঁ, স্বামীর নাম কি? আর স্বামী কি যিশুরে গ্রহণ করেছে? আমরা পরিবার দ্বারা যিশুরে গ্রহণ করেছি। কি নাম? স্বামীর নাম কি? সুশান্ত মণ্ডল। সুশান্ত মণ্ডলের অ্যালার্জি যিশু নামে চলে গেল, যিশু নামে চলে গেল। আর পলিপ, যাদের টিউমার আছে, আমি একবার বলেছিলাম যে যে কে যেন প্রার্থনা নিয়েছিলেন, তার সে সাক্ষ্য দেন নাই। টিউমার যিশু নামে মানে ছোট হয়ে আসছে, একদিনে হবে না, হয়তো একটু সময় নেবে, কিন্তু টিউমার চলে গেল। যিশু নামে পলিপ টিউমার যাদের আছে চলে গেল। ধন্য যিশু। যাদের কোলনে পলিপ আছে, যাদের বেনাইন অবশ্য, এবং যাদের এমনকি বেনাইন ছাড়াও আছে, প্রভু যিশু, এবং এগুলো বেনাইন ছাড়া হলে এটা হয়ে যায় ক্যান্সার, কিন্তু ঈশ্বর প্রভু যিশু সেই লোককে সুস্থ করছেন। কারণ হয়তো আপনি টেস্ট করার নাই এখনো, কিন্তু টেস্ট করালে ধরা পড়তো, কিন্তু যাবেন টেস্ট করতে, দেখবেন যে যিশু নামে আপনি সুস্থ হয়ে গেছেন। যার, যদি কেউ থাকেন, অবশ্য উনি বুঝতে পারবেন না, কারণ এগুলো টেস্ট করাতে হয়। কারণ অনেক সময় এগুলো কিসের জন্য হয় তার রিজনস আমি বলে দিচ্ছি। দেখবেন যারা বাথরুমে যাচ্ছেন, যারা পায়খানায় যাচ্ছেন, তাদের হালকা একটু রক্ত যাচ্ছে, যখন আপনি আহ করছেন, এরকম যাদের, তারা সুস্থ হয়ে যাচ্ছেন। যদি কেউ থাকেন হাত তুলুন, যাদের পায়খানায় একটু রক্তর মতন যায়, অনেক সময় দেখতে পাবেন, অনেক সময় পাবেন না, কিন্তু ওই হাতটা দিলে দেখতে পাবেন যে একটু হালকা একটু রক্তের একটা দাগ আছে। এরকম জানি না কেউ আছেন কিনা, যদি থাকেন প্রভু আমি আপনাকে আছি, কে আমি আছে? আছি পরিণীতা। ওই তো পরিণীতা, পরিণীতা। তোমাকে প্রভু, হ্যাঁ পরিণীতা, তোমাকে প্রভু সুস্থ করে দিয়েছেন। কমল করও আছে, সুস্থ করে দিচ্ছে। কারণ এগুলোর থেকে আমিন। ক্যান্সার হয়, এগুলোর থেকে আমিন। ক্যান্সার হয়। আমিন আমিন আমিন। প্রভু আমিন। সুস্থ করলেন। ধন্য যিশু। আমিন। যিশু নামে চাই, আমেন। ধন্যবাদ। যা আমিন প্রভু আমিন বলালেন আমিন। আমি বলে দিলাম। আমিন। স্যার আমার চম্পা ছেলের ফুলিকে জিজ্ঞেস করা কেবল যেতে জ্বর পারে, হয়েছে, তার ফিডব্যাক নাও হিরণময় মহাপাত্র। দাদা। কি কি বলছেন সুষমা দিদি? জ্বর হয়েছে বলছিলাম হিরণময় মহাপাত্র বলছিলাম চম্পা ফুলিয়ার কি ফিডব্যাক নেওয়া যেতে পারে কিছু? আমি তো জানি না, সে তো আসে না মনে হয়। আসে, রোজ আসে। ও, রোজ আসে? হ্যাঁ, আচ্ছা, একটু ফিডব্যাক দিতে পারেন যদি নেন কাইন্ডলি। সাক্ষ্য তো দিতে পারতো আজকে। আচ্ছা, যে কি নাম, ওই যে যার জ্বর উঠেছে, কি নাম? বলছিল কিরণময় মহাপাত্র। কিরণময় মহাপাত্র আছো? তুমি আছো এখন? কিরণময় মহাপাত্র,
হ্যাঁ, কিরণময় মহাপাত্রর জ্বর হয়েছে, প্রার্থনা আচ্ছা করে দিন। ঠিক আছে, বললাম 12 তুমি বছর হাত বয়স। দাও। দেখো কিরণময় মহাপাত্র, সে অলরেডি মানে তার ঘাম শুরু হয়ে গেছে, যিশু নামে জ্বর চলে গেছে। জ্বর যিশু নামে বেরিয়ে যা কিরণের আমেন। ভেতর থেকে। দেখো নাই, দেখো মাথায় হাত দাও। দেখো অলরেডি মানে একটু হালকা গরম, মানে তার গরম লাগা শুরু হয়ে গেছে। জিজ্ঞেস করো বাচ্চাটাকে, জিজ্ঞেস করো। স্যার ঘুমোচ্ছে কিন্তু ঘাম বেরিয়ে গেছে। আমেন, ঘুমো সুস্থ হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, ঘুমোচ্ছে, ঘাম বেরিয়ে গেছে, মানে সে সুস্থ হয়ে গেছে। যিশু নামে সুস্থ হয়ে গেল। ও ঘাম হয়ে গেল, ওর আর জ্বর আসবে না। যিশু নামে জ্বর আর আসিস না, বলে দিলাম। হ্যাঁ, ওই যে কে, মানে আহ, সুষমা দিদি বললেন কি ফিডব্যাক, কে, কি নাম ভদ্র চম্পা মহিলা? ফুলিয়া, চম্পা ফুলিয়া তো আছেন। চম্পা ফলিয়া। হ্যাঁ, চম্পা ফলিয়া বলো। জয় যিশু, চম্পা ফলিয়া বলছিলাম। আহ, আসলে আমি টেস্টিমনি শুনছিলাম এবং আহ, প্রভু আমার অন্তরটা তো জানেন, এই জন্য কুসুমা মাসির মধ্যে হয়তো দিয়ে প্রভু এটা বলালেন যেন আমি টেস্টিমনি দিতে পারি। সেটা হচ্ছে যেদিন আপনি আমার জন্য প্রার্থনা করেছিলেন তার পরের দিন আমার কেমো দেওয়ার 5 দিন পরে ওইটা হিমোগ্লোবিন টেস্ট করতে হয়। তো আপনি যেদিন প্রার্থনা করেছেন তার পরের দিন আমার হিমোগ্লোবিন টেস্টের রিপোর্টটা আমরা পেয়েছি। কিন্তু যেদিন আমরা টেস্টের প্রথম কেমো দেওয়ার পরে আমার হিমোগ্লোবিনটা ছিল 9.7, এবং ডক্টর তখন বলেছিল যে যেহেতু হিমোগ্লোবিন লেভেলটা কমে যাচ্ছে, হয়তো সেকেন্ড কেমোর পরে ব্লাড এরকম আপনাদেরকে ডোনার ম্যানেজ করতে হবে বা ব্লাড দিতে হবে। আর যখন আপনি প্রার্থনা করেছেন তার পরের দিন আমার হাজবেন্ড আমার হিমোগ্লোবিন রিপোর্ট যখন নিয়ে আসছে, তখন মানে রিপোর্টটা দেখে আমরা শুধু প্রভুর চরণ তলে চোখের জলে কৃতজ্ঞতা জানালাম। কারণ যেখানে আমি টোটালি কোনো খাবার আমি খেতে পারি না, মানে শুধু একটু জুস টাইপের বা একটু স্যুপ টাইপের খাবার খেয়ে আমি কিন্তু সার্ভাইভ করতেছি এখনো লাইফে। কিন্তু আমি প্রভুকে ধন্যবাদ দেই কৃতজ্ঞতার সঙ্গে যে আমার হিমোগ্লোবিন টেস্টের রিপোর্ট 10.5, এবং ডক্টর বলছে যে এটা একটা মানে মিরাকেল, যে কি করে হিমোগ্লোবিনটা যেখানে কমে যাওয়ার কথা কি ধন্যবাদ করে যিশু, ধন্যবাদ যিশু। সেই পেশেন্ট কিভাবে এরকম সম্ভব হয়েছে রিকভার করার। এবং আমি প্রভুর ধন্যবাদ করি যে এটা আহ ঈশ্বরের সন্তানদের প্রার্থনা, এবং আপনি প্রার্থনা করেছেন প্রভু আপনার মধ্যে দিয়ে সেই আশীর্বাদ আমাদের জীবনে তিনি করেছেন। আর আমি এই জন্য প্রভুকে ধন্যবাদ দেই যে তিনি সেই হিলিং তিনি আমার শরীরে তিনি অলরেডি তিনি করেছেন। আমি এই জন্য প্রভুকে ধন্যবাদ দেই। একটু প্রার্থনা চাই আঙ্কেল, আমার জন্য প্রার্থনা রাখবেন। আমি আসলে মুখের এই যে আমি যেটা বললাম কোনো খাবার খেতে পারি না, এবং আমার পেটে 3বার পানি বের করা হয়েছে, এবং এখনো আমার পেটটা অনেকটা ফুলে আছে, এবং আহ পেটে অনেক ব্যথা যন্ত্রণা। আমি ঠিক মতো খেতে তো পারি না, আমি ঘুমাতে উঠতে বসতে আমার অনেক কষ্ট হয়, আমি অনেক কষ্ট পাচ্ছি। আমার জন্য আচ্ছা, একটু প্রার্থনা প্রার্থনা রাখবেন। করছি। তবে আমি তোমাকে বলছি, প্রভু যিশু একটা সর্দি জ্বর যেরকম সুস্থ করতে পারেন, ক্যান্সার, সবকিছু, এগুলো তো প্রভু যিশুর কাছে কিছু না। সুস্থ করেন প্রভু যিশু, এবং হিলিং এর জায়গায় হিলিং হয়। তোমার জন্য দরকার এখন মিরাকেল। তবে একটা জিনিসই মানুষের জীবনে কেন হয় না, তুমি কি গতকালকে ছিলে? হ্যাঁ, শুনেছো আমি যে তো কেন হয় না? হ্যাঁ, তাহলে দিন এগুলো আমি শুনতে এখন হবে। আসছি রেগুলার এখন আমি। থেকে প্রতিবার, প্রতি শুক্রবার আর সোমবার আমরা বলি হিলিং, কিন্তু শুধু হিলিং না, এটা মিরাকেল আছে কতগুলো। হিলিং হচ্ছে যেমন এই জ্বরটার থেকে সুস্থ হয়ে গেল, এটা হলো হিলিং। মিরাকেল হচ্ছে যার নাকি চোখের একটা নতুন চোখ দরকার, যার নাকি নতুন একটা পেটের যন্ত্রাংশ দরকার, বডি পার্টস, এগুলো হলো মিরাকেল। যে নাকি ওই যে অসিত মানাবাবু বলেছেন কার নাকি পায়ের অর্ধেক নাই বা কিছু ইত্যাদি, এগুলো হলো মিরাকেল। তবে মিরাকেল দরকার, তবে প্রভু মিরাকেলও করেন। আমেন। ক্যান্সারে ব্যথা হয়,
এবং এটা আমার জানা ছিল না, কারণ এখানে এই ঈশ্বরের জুমে প্রচুর ক্যান্সার রোগী সুস্থ করেছেন, এবং আমি জানি যে কি হয় এখন। যাই হোক, চম্পা, তুমি সুস্থ হয়ে যাচ্ছ। তুমি চোখ বন্ধ করো। প্রভু যিশু নামে, পিতা প্রভু, স্বর্গদূতরা যিশু নামে, মিনিস্টারিং এঞ্জেলস, ইব্রিয় 1:14 অনুসারে যিশু নামে চম্পার মধ্যে ব্র্যান্ড নিউ বডি পার্টস লাগিয়ে দাও, এবং আমাদের সকলের মধ্যে ব্র্যান্ড নিউ বডি পার্টস হয়ে যাক। যাদের প্রভু কোলনের প্রবলেম আছে, যিশু নামে তারা সুস্থ হলো। হালেলুয়া। প্রস্ট্রেট, আই এম টকিং টু ইউ ইন জিসাস নেম, বি হালেলুয়া, বি হিল্ড। মহিলাদের যাদের এই সমস্ত অন্যান্য কতগুলো প্রবলেম থাকে প্রাইভেট পার্টসে, ইন দ্য নেম অফ জিসাস বি হিল্ড। হালেলুয়া। ফল স্পিরিটস কাম আউট, কারণ সেখান থেকেও ক্যান্সার হয় মহিলাদেরও। ও প্রভু, হালেলুয়া, ইন দ্য নেম অফ জিসাস বি হিল্ড and the miracle starts happening. Hallelujah. Amen. Hallelujah. Amen. Miracle is already Amen. happening. Hallelujah. Brand new body parts is coming. Brand new organs are coming. যাদের কিডনি সমস্যা, they are getting brand new kidneys. Hallelujah. এবং তোমার এই সমস্ত কিছু, চম্পার সব কিছু, এই পেট ফোলা সব কিছু, you need a miracle. Brand new body parts are coming. Hallelujah. পেটের থেকে জল বার করা হয়েছে. Something is not working right in the pet, সুতরাং it has been ministering angel যিশু নামে রিপ্লেস করে দাও। হালেলুয়া। প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড। সকলে একটু প্রশংসা করি। ধন্য যিশু। হালেল, কারণ মিরাকেলের সময় প্রশংসা করতে Hallelujah. হবে। ধন্য যিশু। এভরিবডি Hallelujah. হালেলুয়া, Hallelujah. ধন্য যিশু। হালেলুয়া, Hallelujah. ধন্য যিশু, হালেলুয়া, ধন্য Hallelujah. ধন্য যিশু। এসো পরোক্ষ Hallelujah. করে ধন্য কেরা যিশু। সিপা রোক্ষ করে কেরা Hallelujah. ঠেকা। যারা স্পিরিটে পারেন প্রার্থনা করেন। হালেলুয়া। যারা Hallelujah. যিশু হালেলুয়া, ধন্য যিশু, 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 Ropa প্রতি reka মিরাকেল reka reka tipo topo raka entra topo soko raka kita tata tata leka leka to kare Hallelujah. হালেলুয়া, raka হালেলুয়া, risa হালেলুয়া, raka etro para karo যিশু kare নাম। raka kare যিশু। bare sopo raka kare kera tipa lakla antro anka si para drop Hallelujah. and so toko lankra Hente, hinto, sinto, যিশু নাম পাওয়া। Buka rika rika risi, hare si para krakare. Praise the Lord, glorify Jesus. Hallelujah. Father, I Hallelujah. brand new hearts, Hallelujah. including my family members. Hallelujah. Oh, prasa sopo roko krekra. Include my brother, hallelujah, and all the full family in Jesus' name. Ranta to kosa kara 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 kira sopo. Mantre hari kuntu menkalopo loklo. Ore sopa rakra kara kera topo lokla klakade. Bruntu rokra kara kera sipara. Praise the Lord. Glorify Jesus. Hallelujah. Magnify you. Hallelujah. Praise you. Highly exalt the name of Jesus Christ. Jesus, you are our Lord. Jesus, we decree and declare you are our Lord. Glorify you. Magnify you. Thank you, Father. Thank you, Father. We glorify you. In Jesus' mighty name we pray. And all God's people say amen. Amen. Every miracle, healing is very easy. Miracle is also very easy. But somebody needs miracle, somebody needs healing. Hallelujah. আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমাদের সাহায্য আসিবে। সদা প্রভু হইতে আমাদের সাহায্য আসিবে। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণ কর্তা। তিনি আমাদের চরণ বিচলিত হইতে দিবেন না, আমাদের রক্ষক ঢুলিয়া পড়িবেন না। দেখো, যিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদা প্রভুই আমাদের রক্ষক, সদা প্রভুই আমাদের ছায়া। তিনি আমাদের দক্ষিণ পার্শ্বে। দিবসে সূর্য আমাদের আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও করিবে না। সদা প্রভু আমাদেরকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন। তিনি আমাদের প্রাণ রক্ষা করিবেন। সদা প্রভু আমাদের বাহিরে যাওয়া, আমাদের ভেতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত। প্রতীক, তুমি প্রভু প্রার্থনা করো তাড়াতাড়ি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনই পৃথিবীতে হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদের দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীকে ক্ষমা করিয়াছি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। 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 আমেন।